যদি আমরা শর্তগুলোকে পালন করতে না পারি তাহলে তো আমাদের ইবাদত কবুল হলো না। হলো না তখন আমাদের বৃথা গেল সব পরিশ্রম এবং যত রকম সব করবা। তবে এটা জানা খুবই দরকার। আপনাদেরকে সে আবার অনুরোধ করছি, আপনারা এই মজলিসে বসুন এবং আজকে অবলম্বন করুন। আপনাদের সামনে আসেন শাহিদুর রহমান সাহেব, শিক্ষক হিরার আলম। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা শুধুমাত্র তার দ্বীনের ভালোবাসার কারণে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মালদা জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে ৭ম দাওয়াতি সম্মেলন ইজতেমা, সাতঘরিয়া ফুটবল মাঠ, বুধিয়া, মালদা। অত্র এলাকায় আজকে আমার বক্তৃতার বিষয় রাখা হয়েছে ইবাদত কবুলের শর্ত। আজকের ইজতেমার আমার জানা মতে, আমার হিসাব মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমাকে বোধহয় দেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই আয়াত বাঙালি বলেন, পৃথিবীর যে ভাষাভাষীর মানুষই হোক না কেন, সবারই একেবারে ঠুটস্থ হয়ে গেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে যে মানুষটা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে
আজকে আমার যে মা এবং বোন আত্মীয় এসেছে তাই রান্না করতে ব্যস্ত, আজকে যে যুবক ছেলেরা বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছেন, এখন যদি মারা যান তাহলে কবরে গিয়ে কে কি কাজ করছিল তার হিসাব দেওয়া লাগবে না। কোরআন এবং সুন্নাহ সে কতটুকু মেনেছে, তার ভেতরে কতটুকু কোরআন এবং সুন্নাহ নিয়ে গিয়ে কবরে গিয়েছেন, এই বিষয়টার হিসাব কিন্তু তাকে দেওয়া লাগবে। যেহেতু একটা দিনের প্রোগ্রাম, আর দিনের প্রোগ্রাম সম্পর্কে মানুষের একটা ধারণা যে দিনে লোকজন হবে না, কিন্তু যারা কোরআন এবং হাদিসকে ভালোবাসেন তারা কিন্তু অলরেডি দূর দূরান্ত থেকে এসে উপস্থিত। কারণ দিন আমাদেরকে জানতে হবে যে কোনো মূল্যে। এটা তো সেই মাঠ যে মাঠে আমি বোধহয় কমসে কম 5 বার রেখেছি, লোককে জায়গা দেওয়া যায়নি, প্রোগ্রাম ছিল সব রাতে, ঠিক না? কিন্তু আজকে দিনে প্রোগ্রাম, লোকজন অবস্থা একটু খারাপ, কারণ হয়তো আসবে। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দেখানো পথ এবং পদ্ধতিতে। আমি যতক্ষণ আলোচনা করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলবো, আপনারা একেবারে এক খেয়ালে চেয়ে থাকবেন এবং পারলে হাদিসগুলোকে নোট করবেন, হতে পারে খাতায় অথবা ব্রেনে। সাহাবায়ে কেরামের জামানায় বেশিরভাগই অক্ষর জ্ঞান ছিল না তাদের, কিন্তু তিনারা হাদিস শুনলে ভুলতেন না। কেন বলেন তো? তিনারা হাদিস কিন্তু কান দিয়ে শুনতেন না, অন্তর দিয়ে শুনতেন, মন দিয়ে শুনতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো হাদিস শুনলে একেবারে জেহেনের মধ্যে তারা গেঁথে নিতেন। যতদিন বেঁচে থাকতেন অতদিন পর্যন্ত তিনারা ওই হাদিসের উপরে আমল করার চেষ্টা করতেন, মানুষকে বলার জন্য উদ্বুদ্ধ থাকতেন। যেহেতু কথা বলবো আল্লাহ এবং আল্লাহ রসুলের, অতএব যেহেতু আমাদের ব্যক্তিগত কথা বলবো না, অতএব কথা হবে খুব গুরুত্বপূর্ণ, একটা পয়েন্টকে মিস করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের সময় উঠে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, গোটা পৃথিবী একদিকে আর একদিকে ফজরের 2 রাকাত সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিকে ফজরের 2 রাকাত সুন্নাহ আর একদিকে সমগ্র পৃথিবীর মধ্যে যা আছে তা যদি এক জায়গায় করে যতটুকু মূল্য হবে তার চেয়ে বেশি মূল্য হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাতের। হাদিস বুখারীর বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। তার মানে আপনি দেখেন, ওই যে এটা হচ্ছে মেন রোড, হয়তো এখানে 1 কাঠা জমির দাম 5 লাখ টাকা, হয়তো শামসি বাজারে 1 কাঠা জমির দাম 20 লাখ টাকা, হয়তো মালদা প্রপারে 1 কাঠা জমির দাম 50 লাখ টাকা, এটা আবার কলকাতায় গেলে 2-5 কোটি টাকা। ভাবেন তো একবার, গোটা পৃথিবীতে যা রয়েছে তা একদিকে, আর 2 রাকাত সুন্নাত হচ্ছে ফজরের সুন্নাত একদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবচেয়ে সত্যবাদী মানুষ তিনি বলছেন, ও দুনিয়াবাসী শোনো, তোমার 2 রাকাত সুন্নাত একদিকে আর গোটা পৃথিবী একদিকে। ধরেন কথার কথা, ইনি হচ্ছেন আব্দুর রহমান, ইনি ফজরে উঠে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছেন। এখন আপনাকে লিস্ট করতে দেওয়া হলো, পৃথিবীর সবচেয়ে কোটিপতির লিস্ট করেন। আপনি দেখলেন আব্দুর রহমান 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছে, একটা কুড়ে ঘরের মধ্যে থাকে, কেমন যেন তার কিছু নাই, কেমন যেন সম্পদ নাই। আর এটা হচ্ছে মিস্টার চণ্ডীদাসকে গোটা পৃথিবীর জায়গা জমিনকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এখন আপনাকে লিস্ট করতে বলা হলো, বলো তো হু ইজ দ্য মোস্ট রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোটিপতি মানুষকে। আপনি যদি বুদ্ধিমান হন, আল্লাহ রসুলের মতাদর্শের মানুষ হন, তাহলে আপনি বলবেন সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে কোটিপতি, সবচেয়ে আরবপতি, সবচেয়ে মাল্টিমিলিয়নের মানুষ হচ্ছে যে ওই আব্দুর রহমান। কেন? তার অ্যাকাউন্টে আছে 2 রাকাত ফজরের সুন্নাহ, আর ওর অ্যাকাউন্টে আছে গোটা পৃথিবীর সমান সম্পদ। কথা কি বোঝাতে পারছি?
বুঝছেন কি কথা? আমার কথা বলে একটু, একটা হাদিস যদি বুঝেন আপনার জীবন পরিবর্তন হবে। তবে আমরা দুঃখিত, আজকে ভাবেন তো, আমি মাঝে মাঝে একটা কথা ভাবি, হাদিস কোরআন নিয়ে আসলে আমাদের গবেষণা করার দরকার অনেক বেশি। জমি জায়গা টাকা পয়সা কার নাই? সবার আছে দুনিয়াতে বর্তমানে, কিন্তু হাদিস নিয়ে কজন আলোচনা করে, কজন বুঝে এই কথা? কেন এই কথাটা মাথার মধ্যে আসলো আপনাকে একটু দেখাই, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, বুঝবেন তো। কাসির ইবনু কায়েস রহমতুল্লাহ আলাই বলেন, কাসির ইবনু কায়েস রহমতুল্লাহ আলাই উনি একজন তাবী। তো তিনি বলেন, আমি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেমাস্কের একটা মসজিদে বসে আছি। জি, দেমাস্ক আলাদা দেশ। দেমাস্কের একটা মসজিদে বসে আছি, সুবহানাল্লাহ। একজন লোক এসে আমাদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আমি এখন নগদ মদিনা থেকে আসছি। কোথা থেকে আসছি? আমি মদিনা মুনাওয়ারা থেকে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে আসছি, তার শহর থেকে আসছি। শুনলাম আপনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি শুনেছেন, এমন হাদিস বয়ান করেন। কথা কি বুঝতে পারছেন আমার? আপনি নাকি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন, এমন হাদিস বয়ান করেন। আল্লাহর কসম করে বলছি, আমি মদিনা থেকে দেমাস্ক এসেছি শুধুমাত্র একটা আপনার মুখ থেকে আপনি শুনবো, যেটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আপনি শুনেছেন, এই জন্যে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কেন বলেন তো? এখানে কোরআন এবং সুন্নাহ বলতে এসেছি তো আমি, কি বলেন? এখানে কোরআন এবং সুন্নাহ আমি বলতে এসেছি, তাই না? আমি ধরেন 250 কিলোমিটার দূর থেকে এসেছি, কোরআন এবং সুন্নাহ বলবো, এটাই তো শর্ত শাইনুর রহমানের সাথে। কারণ শাইনুর রহমান কন্টাকি বক্তাকে কবর দেয় দিনরাত, এরা আপনারা জানেন। এখন আমি কোরআন এবং সুন্নাহ বলতে আসলাম, আমাকে একটা সুন্দর টিফিন দেওয়া হলো, স্টেজ থেকে নেমে আমাকে কোনো কিছুর গোস্ত দিয়ে খাবার দেওয়া হবে, তাই না? যাওয়ার সময় একটা হাদিয়াও তো দেওয়া হবে, কি বলেন? আমার উদ্দেশ্য আমি দিন প্রচার করার জন্য আসলাম। আমি তো বলেছিলাম যে খাবার দিতে হবে, তিনারা খাবার দিয়েছেন, আবার দিবেন, আবার আমাকে একটা হাদিয়াও দিবেন, কি বলেন? দিবে তো? কিন্তু তিনি বলছেন আমি মদিনা থেকে দেমাস্ক আসলাম। আরে শৈলপুরের মানুষ, আপনি শৈলপুর থেকে এসেছেন, ক টাকায় বা ভাড়া লাগলো? আরে সাতঘরিয়ার মানুষ, আপনি এখানে এসেছেন হেঁটে, কি বা খরচ হলো? ধরেন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ এখানে এসেছে, কেন? শাইনুর রহমান আসছে, বাংলাদেশের বক্তা আসছে, গিয়ে একটু আলোচনা শুনবো, ক টাকায় বা খরচ হলো? 100-200, এত তো খরচ হয়নি। তো তিনি বলছেন আমি মদিনা থেকে আসছি দেমাস্কের মসজিদে আপনার কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন একটাই কারণ, আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, বলেন না? ওইটুকু শোনার জন্য এতটা পথ পাড়ি দিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখেন সাহাবায়ে কেরাম, সোনালী যুগের মানুষরা কত বুদ্ধিমান ছিলেন। ওনারা দুনিয়াকে মূল্যায়ন করতেন না, ওনাদের মূল্যায়ন ছিল আখিরাত। তিনি কেন এসেছেন? তিনি আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষ, তিনি আপনার আমার চেয়ে বেশি বড় বিজনেসম্যান। কেমন বিজনেসম্যান দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি তার চলার রাস্তাটা ঘুরিয়ে দিন ইসলাম শিখার জন্য কোনো দিকে রাস্তাকে নিয়ে যায়। হাদিস একটু জটিল বোধহয়, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, একটু আপনাকে বুঝিয়ে দিই। আজকে যদি এইখানে সাতঘরিয়াতে ইনারা ইজতেমার আয়োজন না করতো, সকালে উঠে আপনি বাজারে যেতেন, কথা বলছেন, সকালে উঠে আপনি পুরো অফিসে যেতেন। যিনারা খেতি বাড়ি করেন, তিনি মাথায় তো লাঙল নিয়ে যেতেন, চাষি নিয়ে যেতেন, বীজ বপন করার জন্য যেতেন। আচ্ছা কেউ কেউ ঘুমাতেন, এক একজনের এক এক দিকে রাস্তা ছিল কিনা? সব মানুষের রাস্তা ঘুরে কোথায় গেছে? সাতঘরিয়া ফুটবল ময়দান। কেন? দিন ইসলামকে জানার জন্য। তো সবারই রাস্তার চারিদিক থেকে আপনি আপনার রাস্তাটাকে ঘুরিয়ে তো এখানে এনেছেন নাকি? এবার হাদিস বুঝেন তো। তিনি বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার চলার জীবনের রাস্তাটা ঘুরিয়ে দ্বীনি মজলিসে নিয়ে আসে। এবার বুঝতে পারছেন? দ্বীনি মজলিসে দিন ইলম চর্চা করার জন্য আসেন, জ্ঞান নেওয়ার জন্য আসেন, দিন জানার জন্য আসেন, আল্লাহ তাআলা তার রাস্তাটাকে ধরে জান্নাতে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কথা বুঝতে পারছেন আমার?
এমনি তো সুবহানাল্লাহ বের হয়ে যাওয়া উচিত যে আল্লাহ তাআলা বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাটা কোথায় ঘোরাচ্ছে? জান্নাত। আচ্ছা কেন ঘোরাচ্ছে বলেন তো? আমরা আমাদের রাস্তাটা বাজারে ছিল, আমরা টেনে নিয়েছি আল্লাহর ভালোবাসায়। আমাদের রাস্তাটা স্ত্রী খেতে গল্প করা ছিল, আমরা টেনে নিয়ে এসেছি আল্লাহর রাস্তায়। আমাদের রাস্তাটা ছিল অফিসের দিকে, আমরা টেনে নিয়ে এসে এখানে। আমাদের কত ব্যস্ততা, সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে আজকে আমরা দিন চর্চা করতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আরে বুধিয়ার লোককে বলে দাও গো, আরে শৈলপুরের লোককে বলে দাও যে আমি আল্লাহ বলছি তাদের রাস্তাটা আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখনো হাদিস শেষ হয়নি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং যে ব্যক্তি ইলম শিখতে এসেছে তার জন্য পৃথিবীর সবাই প্লাস সমুদ্রের গভীরে যত মাছ আছে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জি, বুধিয়ার মানুষ দোয়া করলে কবুল নাও হতে পারে, জর্দা পান বিড়ির আদত থাকতেই পারে, কিন্তু মাছ আল্লাহ তাআলা সৃষ্ট জীবেরা জর্দা খায় না, ওদের ইবাদত কবুল হওয়ার চান্স বলেন বেশি আছে। অতএব আমি বলতে চাইছিলাম এই পর্যায়ে দাঁড়িয়ে, একটা হাদিস জানার জন্য একজন ব্যক্তি মদিনা থেকে দেমাস্ক যাচ্ছেন, তার অন্তরে হাদিসের কত ভালোবাসা ছিল, আশেপাশ থেকে হাদিস হয়তো অত জানা যেত না। আর আপনি এখানে বসে শাইনুর রহমানের 1.5 ঘন্টা আলোচনা শুনলে আমি আশাবাদী আপনি 40 থেকে 50টা হাদিস শুনবেন। এটা কি সৌভাগ্য না? কথা কি বোঝাতে পারছি আমি আপনাদেরকে? আমার মুখ থেকে যদি 40টা হাদিস শুনেন, 50টা, কারণ আমি এই হাদিসটা এত বলি না, আপনারা জানেন। এবার আমার মতো আরো আলেমরা, মানে আমি তো সাধারণ মানুষ, অনেক বড় বড় আলেম আছে আলহামদুলিল্লাহ, তিনারা হয়তো আরো বেশি হাদিস বলবেন। তো যখন আরো বেশি হাদিস বলা হবে আপনারা উপকৃত হবেন না? একই মজলিসে হয়তো কয়েক হাজার হাদিস শুনবেন, আর তিনি একটা হাদিস শোনার জন্য কত কষ্ট করেছেন। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জামানায় দিয়েছে যে আমরা ঘরে বসেও শত শত হাদিস শুনতে পাচ্ছি। আচ্ছা, শুরুতে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস বললাম যে ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করলে দুনিয়া এবং তার মধ্যে যা আছে সবচেয়ে উত্তম। তাহলে ফরজ আদায় করলে কি? ফরজ আদায় করলে কি? আসেন একটু দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এশার সালাত জামাতে আদায় করে, সে জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেল, এরপরে ফজরে হাইয়ালা সালাত মুয়াজ্জিনের ডাকে উঠলো, ওঠার পর মসজিদে গিয়ে ইমামের পেছনে 2 রাকাত ফরজ সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির অ্যাকাউন্টে, সেই ব্যক্তির আমলনামায় সারা রাত তাহাজ্জুদ পড়ে যত নেকি আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে অত নেকি দিয়ে দিলেন। তার মানে আশ্চর্য দুনিয়া গো। অফার কাকে বলে? এটা আবার কোন দেশের অফার চিন্তা করেন তো। আমি ঈশার নামাজ পড়ে নাক দেখে ঘুমিয়ে থাকলাম, ফজরে উঠে আবার গিয়ে সালাত আদায় করে আবার এসে ঘুমালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত ও শুয়েছিল, আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদের নেকি দিয়ে ভরিয়ে দিল। শর্ত কি? এশার সালাত জামাতে আদায় করা আর ফজরের সালাত জামাতে আদায় করা। এই জন্য মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈশা আর ফজরের সালাত আদায় করা মুনাফিকদের জন্য খুব ভারী, মুনাফিকদের জন্য ভারী। এবার অত্র দুটো হাদিস থেকে একটু দেখাতে চাইছি। এক, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলে গোটা পৃথিবীর চেয়ে সম্পদ বেশি হয়। 2, এশা এবং ফজর যদি ইমামের পেছনে পড়া যায় তাহলে নাকি সারা রাত তাহাজ্জুদের নেকি হয়। কিন্তু এ নেকি এমনি এমনি হবে না, এ নেকি এমনি এমনি হবে না। এই নেকিকে কামাতে গেলে, এই নেকিকে নিতে গেলে, এই নেকিকে আমরা আর্ন করতে গেলে ইবাদত কবুলের কিছু শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে। ওই শর্ত অনুযায়ী যদি আমরা ফুলফিলমেন্ট করতে পারি তবে আমাদের নেকি হবে, নইলে নেকি হবে না। কথা বলছেন? আচ্ছা, ধরেন আপনাকে বুঝাই, এটা আমার পাসপোর্ট। এখন আমি এই পাসপোর্টটা আমার আছে, বাংলাদেশে আমি বহুবার গিয়েছি, সৌদি আরব গিয়েছি, অনেক ভিসা লাগানো আছে, এখানে অনেক ভিসা লাগানো আছে। এবার বাংলাদেশে যাব ইনশাল্লাহ সামনে। ধরেন এবার আমি ভিসা লাগালাম না,
আগের তো ভিসা আছেই, পাসপোর্ট তো আমার লেখা আছে। আমি গিয়ে ইমিগ্রেশনে বলছি খালি এবারকার ভিসা নাই, এন্ট্রি নেন তো, যেতে দেবে? কথা বলেন সবাই। আশ্চর্য, পাসপোর্ট আমার গো, এই যে নগদ ছবি আমার, এই যে আমার ছবি, এই যে আরো কয়েকটা ভিসা, তবুও যেতে দেবে না কেন? আমাকে বলবে কি কি ব্যাপার, কোত্থেকে গেছেন? তো বহরমপুর, ওখানে আলী হাসান নাই? মানে আমাদের বহরমপুরের প্রসিদ্ধ ডাক্তার, ব্রেনের পাগলের ডাক্তার আছে আলী হাসান, বুঝেননি? তা আমাকে বলবো আপনার এলাকায় কি ব্রেনের ডাক্তার নাই? আপনি নাকি শিক্ষিত মানুষ। আরে বাবা, যতবার যাবেন ততবার ভিসা লাগাতে হবে, আপনি এটা জানেন না? তো বর্ডার থেকে আমাকে ঘুরিয়ে দেবে কিনা, মেহেদিপুরের বর্ডার থেকে ঘুরিয়ে দেবে না? সব কিছু ছিল, কি নাই বলেন তো? শুধু ভিসা নাই। এবারের ভিসা ছিল আগের বছরের, এবারের ভিসা নাই, আমাকে যেতে দিবে না। আচ্ছা শোনেন আরেকটা কথা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ছেলে বাবাকে বলছে বাট আব্বু আগামীকালকে আমার রেজাল্ট, তো আমি স্কুলে যাব না, স্কুলে যাওয়ার আগেই নাকি রেজাল্ট দিবে। তো কিসে? www.banglarmukh.com, এতে গিয়ে রোল, স্পেস, নাম্বার, ডেট অফ বার্থ, এটা দিলে রেজাল্ট চলে আসবে। আচ্ছা বেটা ঠিক আছে, কটা থেকে দিবে? সকাল 10টা। ঠিক আছে, তো বাবা মোবাইলটা নিয়ে ধরে বসে আছে, বেটা দেখো তো টাইম। জি আব্বু 10টা বেজে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলে তোমার রোল কত? এত, নাম্বার এত, ডেট অফ বার্থ এত। বাবা দিয়ে চেপে দিয়েছেন, ক্লিক করে দিয়েছেন, ওখান থেকে মেসেজ আসছে ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং কিওয়ার্ড, আপনি ভুল রাস্তায় ঢুকেছেন। কি বলছেন? আপনি ভুল রাস্তায় ঢুকেছেন। বাবা অবাক, এমএ পাস লোক, আশ্চর্য কথা। আমি রোলও দিলাম, নাম্বারও দিলাম, ডেট অফ বার্থও দিলাম, একেবারে ঠিক দিয়েছি, একটু ভুল নেই, তো আমাকে এটা লিখলো কেন? তো ছেলে একটু বাবার চেয়ে বেশি মডার্ন এখন, তো বলছে আব্বু রোল দেওয়ার পর একটা স্পেস দিতে বলেছিল, দিয়েছে কি? স্পেস মানে কি? শূন্যটাকে একবার দাবাবেন, দেখা যায় না, এই স্পেস এটাকে বলা হয়, মানে ফাঁকা জায়গা। শূন্যটাকে দাবালে একটা স্পেস হয়ে যায়। আব্বু তুমি কি স্পেস দিয়েছো? ওহো বেটা বোধহয় স্পেসটা দিইনি। তো শুধুমাত্র স্পেসের কারণে কি হয়েছে বলেন তো? তাকে সরাসরি বলে দিয়েছে আপনি ভুল রাস্তায় ঢুকেছেন। ইবাদত যে কোনোভাবে করে আল্লাহর কাছে কি চান্স পাওয়া যাবে? ফেরেশতা গেটেই বলবে ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং কিওয়ার্ড, আপনি ভুল রাস্তায় রেখেছেন। নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করেন বেটা, তা কি করেন? একবার জানার চেষ্টা করেন। আমিন বলার কারণে আল্লাহর জমিনে, আল্লাহর ঘর থেকে আপনি মানুষকে বের করে দেন। মুফতি হয়েছেন আপনি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা দেরি করে সাহারি করবে আর দ্রুত ইফতার করবে। আর হুজুর বলছে যে ওদের 3 মিনিট আগে, আমাদের 3 মিনিট পরে। কেন? সারাদিন না খেয়ে থাকলাম, 3 মিনিট পারবো না? আরে বেটা তুমি ইহুদি খ্রিস্টানের নীতি অনুসরণ করো, এটা আমি বলছি না, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইবাদত কবুলের শর্ত জানা লাগবে, নইলে শাইনুর রহমানকে মেহেদিপুরের বর্ডার থেকে যেমন একটু আগে ঘুরিয়ে দিল আপনার ভাষায়, আর ওই লোকটা সঠিক লেখার পরেও একটা স্পেস দেয়নি, তার কারণে তার ছেলের রেজাল্টটা আসলো না। যে স্পেসটা দিয়েছে তখন রেজাল্টটা এসেছে। এতক্ষণ আপনাকে প্রস্তুত করে নিলাম যে যদি আপনি বাঁচতে চান, তাহলে কি করতে হবে? ইবাদত কবুলের শর্তকে জেনে নিয়ে তারপরে ইবাদত করতে হবে, নইলে ইবাদত করে কোনো কাজ, বলেন কোনো কাজ নেই। আচ্ছা, এখন একজন হিন্দু মানুষ, উনি যদি মনে করেন আমি জান্নাতে যাব, শাইনুর রহমান বলছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে একটা দিন রোজা পালন করে, একটা দিন সিয়াম পালন করে, তার থেকে জাহান্নামকে দূরে ঠেলিয়ে দেওয়া যায় 500 বছরের রাস্তা। চণ্ডীদাস শুনে নেই, বলছে এই তো পেয়েছি, একদিন উপোস থাকবো, জাহান্নাম আমার থেকে 500 বছরের রাস্তা দূরে চলে যাবে। চণ্ডীদাসের কি সিয়াম কবুল হবে? কি হবে না? কেন? কারণ ইবাদত কবুলের যে শর্তগুলো রয়েছে ওর মধ্যে নাই। এক করে বুঝাবো, একেবারে বাচ্চা ছেলের মতো বুঝবেন। আজকে সবাই আমার ছাত্র, আমার দাদার বয়সে বাবার বয়সে লোকই বেশি, কিন্তু সবাই আজকে আমার ছাত্র, আমি শিক্ষক, আপনাকে বুঝাবো। একটু দেখেন, ইবাদত কবুলের যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে, একেবারে জেহেনের মধ্যে ঢুকে নিতে হবে, ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান। বলেন কি বললাম?
আমি তো ইমান বলতে পারতাম, আমি নির্ভেজাল ইমান কেন বললাম, পেছনে কারণ দেখেন। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন মানুষ আপনাকে খুব ভালোবাসে, বলছে আব্দুর রহমান ভাই, জি একটু এদিকে আসেন, এ দেখেন আমার এই আম গাছ, এই আম গাছে চাক বসেছিল, চাক, তো চাক ভাঙা মধু সরাসরি এখনই ভাঙলাম, এত মধু কে খাবে, তো 501 কেজি আপনাকে দিচ্ছি, একটু বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। তো লোকটা বললো কিসে নিয়ে যাবো গো, আর ও বলছে আমার বাড়িতে পাত্র নাই। তো ওই গাছের নিচে দেখছে একটা মদের বোতল পড়ে আছে। কিসের বোতল? মদের বোতল। এখন বলছে আচ্ছা এটাতে দেন, অসুবিধা কি, মদ তো নাই। আচ্ছা ওই মদের বোতলে মধুটা দেওয়া হলো, এটা কি ভেজাল নাকি নির্ভেজাল? খাঁটি ভেঙেছে, কিন্তু মদের বোতলে রাখার কারণে কি হয়েছে, ভেজাল হয়ে গেছে। আচ্ছা ধরেন কোনো পাত্রই নাই, মদের বোতলে নিতে হবে, শর্ত কি, কয়েকবার ওটাকে ক্লিন করে পরিষ্কার করে নেন, সুন্দর করে পরিষ্কার করেন, এবার মধুটা রাখলেন, ভেজাল না নির্ভেজাল? এবার নির্ভেজাল। বুঝুন বিষয়টা, মদ তো আর নাই, কিন্তু পরিষ্কার করার আগে যদি আপনি ঢোকান, ভেজাল হবে না? ভালো করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, তোমার ভিতরে যত তাগুতি শক্তি আছে লাথি মেরে দূরে ফেলে দাও। ফামাইয়াকফুরু বিত-তাগুত, তোমার ভিতরে যে তাগুতি শক্তি আছে সবগুলোকে দূরে ফেলে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। মানে ভেতরে খাজা বাবা, লেংটা বাবা, ফুরপুরা আদিনা কোনো কিছু ভালোবাসা রাখা যাবে না, প্রত্যেকটা ভালোবাসাকে দূরে ফেলে দিয়ে তারপরে বলতে হবে আমি ঈমান আনলাম। কথা বুঝতে পারছেন? এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে নির্ভেজাল ভাবে। আর ওই নির্ভেজাল ঈমান আনতে গেলে ভেতরে যে ময়লা আছে এই ময়লাকে আগে পরিষ্কার করতে হবে। আপনারা অনেকে কৃষক মানুষ, আচ্ছা বলেন তো সরাসরি চাষ দিয়ে কি ফসল বুনেন নাকি আগাছাগুলো আগে পরিষ্কার করেন? না থাক, আগে ফসলই বুনি পরে আগাছা পরিষ্কার করব, হয়? তো আগে ভেতরে আগাছা পরিষ্কার করতে হবে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফা পাহাড়ের উপরে উঠে বললেন, ও মক্কাবাসী শোনো, জি আল্লাহ রাসূল আপনি খুব ভালো মানুষ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, এলাকার ইন্টেলিজেন্ট পারসন, আমানতের খেয়ানত আপনার কাছ থেকে কোনোদিন হয়নি, আপনি উচ্চ কৌলিন্য উচ্চ বংশের মানুষ, আপনি যা বলবেন আমরা মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। নিজ থেকে নিজের চাচা উঠে বলছে একে হত্যা করতে হবে, নাহলে গামছাড়া করতে হবে। আবু লাহাব বললেন, কেন বললেন বলেন তো? এখনই বলছেন আপনি ভালো মানুষ, এখনই বলছেন আপনি শিক্ষিত মানুষ, এখনই বলছেন আপনি ইন্টালেকচুয়াল মানুষ, এখনই বলছেন আপনি আমানতদারিতার মধ্যে 1 নম্বর, এখনই বলছেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, এখনই বলছেন এত সুন্দর মানুষ। তো এই মানুষটাকে এই কথা কেন বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলার সাথে সাথে লাত, মানাত, উজ্জা, হবল, রব 360টা মূর্তি সবগুলা ভেঙে খান এগুলা কিছু চলবে না। অতএব আল্লাহকেও ভালোবাসবো, আবার লাতের সামনে গিয়ে উজ্জার সামনে গিয়ে বৃষ্টি চাইবো, এটা হতে পারে? বলেন হতে পারে না। অতএব জেহেনকে পরিষ্কার করতে হবে, বুক থেকে নিটান ক্লিন করে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বলতে পারতেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ প্রথম বলছে লা ইলাহা, দেয়ার ইজ নো গড অ্যাট অল, পৃথিবীতে কোনো সত্য মাবুদ নাই, কোনো হক মাবুদ নাই। এমনি মাবুদ তো অনেক আছে গো, দুর্গা আছে, কালী আছে, সব মাবুদ না তাদের কাছে, কিন্তু কোনো হক মাবুদ আছে কি? হক মাবুদ একজন। তাহলে প্রথমে আমাদের জেহেনকে ক্লিয়ার করে নিতে হবে। আগে জায়গা পরিষ্কার করেন। আপনি আপনার ঘরে একটা ফার্নিচার ঢুকাবেন, আগে পরিষ্কার করবেন না? অনেকদিন পর একটা নতুন খাট কিনেছেন, অনেক দিনে সব 60,000 টাকা দিয়ে, এখন ঘরে একটা চৌকি আছে, চৌকির উপরে খাট রাখবেন নাকি? চৌকি তো আগে বের করবেন। তো প্রথমে আল্লাহ এক এইটা বলতে গেলে ভিতর থেকে টিএমসি কে বের করতে হবে, বুঝতে পারেন বোধহয়, সিপিএম কে বের করতে হবে, বিজেপি তো আগে আউট। কোনো আদিনার যদি কোনো কারো ভালোবাসা থাকে ওটাকে বের করতে হবে, যদি ফুরফুরা ভালোবাসা থাকে ওটাকে বের করতে হবে। এটা আল্লাহর মামলা, আল্লাহর। এরপরে বলতে হবে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, নির্ভেজাল ঈমান। এখন আমাদের প্রশ্ন, আসেন আমরা জানি ঈমান কাকে বলে, জানা দরকার আছে না নেই?
ইমান কাকে বলে? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ইমান কাকে বলে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইমানের সংজ্ঞা দিলেন খুব মনোযোগ সহকারে। হ্যাঁ ভাই, কি করেন রে ভাই, ছবি তুলে দেখেন, বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আবু জেহেলেরও ছিল না, কাফেরদেরও আছে। তৎকালীন সময় জিজ্ঞাসা করা হতো, বলো তো আকাশকে সৃষ্টি করেছে? বলতো আল্লাহ। যখনই বলতে দিলেন লাত মানাত হজ্জাকে কেন মানো? এরা হচ্ছে মাধ্যম। এখন পীর সাহেবরা যখন মুরিদ করে আপনাকে কি বলে বলেন তো? দেখেন, আমরা পাপি তাপি মানুষ, আমরা কি সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো? আচ্ছা বলেন তো, আপনি সরাসরি কি আপনার মামলা চালাতে পারবেন? একজন উকিল লাগবে না জজের সামনে যেতে গেলে? আরে মামুর বেটা, তোর উকিল দুনিয়ার বুকে, ওটা তো উকিল, আর জজ একটা মানুষ, ঠিক না? কথা বলছেন না? জজও মানুষ, উকিলও মানুষ। আর জজ জানে না কি ঘটনা ঘটেছে, আমার আল্লাহ কি জানে না? আল্লাহ তাআলা বলছে, তোমার এই ঘাড়ের রগ আছে না, তার চেয়েও আমি নিকটবর্তী। তোমার কিছু চাওয়ার হলে আমার সাথে চাও, ফুরফুরা দাদা হুজুরের কাছে যাওয়া লাগবে না, আমার কাছে চাও, সরাসরি আমার কাছে চাও। কিন্তু ওরা বলছে উকিলের সাথে আল্লাহ তাআলা তুলনা করছে, জজের সাথে আল্লাহ তাআলা তুলনা করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে তাদের ইমানের অবস্থা কি। মুসলমানরা তো মুসলমান না, বুঝেননি বিষয়টা? মুসলমান না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, চাকর, পরের বাড়িতে খায়, পরের বাড়িতে কাজ করে, পরের বাড়িতে খায়, পরের বাড়িতে কাজ করে। বিলালকে বলছে, বিলাল কি ব্যাপার, শুনলাম নাকি তোমার মাবুদ আহাদ? জি, আমার মাবুদ আহাদ। আরে আমার খাওয়া আমার পর তোমার মাবুদ আহাদ হয় কি করে? মানে আরে আপনার মাবুদ আমার মাবুদ, কুল কায়নাতের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। তখন বলছে, চলো বাইরে, চলো। বাইরে নিয়ে গিয়ে বুট জুতো পরে, এখানে এই জুতো দেখছেন, এরকম জুতো পরে বুকের উপরে পা তুলে দিয়ে একটা মূর্তি নিয়েছে। একটা মূর্তি নিয়ে বলছে, এই যে মূর্তি, এটা হচ্ছে হবল। মূর্তি নিয়ে বলছে, বল তোর মাবুদ আমার মাবুদ এই হবল, বল বল। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনার আমার হবল এরও মাবুদ আল্লাহ তাআলা। মারের গতি কি হবে বুঝতে পেরেছেন আপনি? আপনি তো চায়ের দোকানে 5 টাকার চা খেয়ে ইমান বিক্রি করেন। আপনি তো ভোটের আগের দিন শাড়ি নিয়ে ইমান বিক্রি করেন। আপনি তো ভোটের আগের দিনে 500 টাকা ইমান বিক্রি করেন। আপনি নাকি মুসলমান? ছি, লজ্জা লাগে না? বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে মারতে মারতে পেরেশান করে দিয়েছেন। তারপরে দেখছেন না, এ তো চলে না, বুকের উপরে অসহনীয় পাথর চাপিয়ে দিয়েছেন। এবার বলছে, তোর মাবুদ কে বল? বলছে আহাদ। জি, বলছে আহাদ। এরপরে ইয়াং কিছু ছেলেদেরকে বলছে, একে টেনে নিয়ে বেড়াও। গলায় রশি দিয়ে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বলছে, তোমার মাবুদ কে? আহাদ। আহাদ। এই উমাইয়া এতটা মার মেরেছিলেন, একটা হাদিস থেকে প্রমাণ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বিলালকে কিনতে গেলেন। 10 স্বর্ণ মুদ্রা একটা থলে, 10 স্বর্ণ মুদ্রা একটা থলে নিয়ে উমাইয়াকে বলছেন, এনে, এভাবে ছুঁড়ে দিয়েছে। উমাইয়া ধরে হাসতে হাসতে বলছে, তোমাকে ভেবেছিলাম শিক্ষিত মানুষ, আবু বকর নাকি বুদ্ধিমান, আবু বকরকে শিক্ষিত ভেবেছিলাম, খুব নাকি বিচক্ষণ মানুষ, খুব নাকি ভালো মানুষ। আরে আবু বকর শোনো, একে এত মার মেরেছি, এত মার মেরেছি, এ কাজের লায়ক আর নেই। এ দিয়ে কোনো কাজ হবে না, এ গোলাম দিয়ে কোনো কাজ হবে না, এ যে ইউজলেস। তুমি যদি আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিতা তাও আমি দিয়ে দিতাম, আর তুমি বেকুব মানুষ, তুমি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিচ্ছ। তখন আবু বকর রাদিয়াল্লাহু উঠে বলছে, পাগল, তুই যদি 100 স্বর্ণ মুদ্রা চাইতিস আমি দেওয়ার জন্য প্রস্তুত। কেন? আমি কিনতে আসেনি, আমাকে পাঠিয়েছে মানবতার অন্যতম যিনি মুক্তির কথা বলে গিয়েছেন, সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল মার খেয়েছিল কেন বলেন? এক আল্লাহকে মানার জন্য না? আমার রাসূল সবচেয়ে ভালো চরিত্রের মানুষ, কাউকে কোনোদিন চোখ গরম করে কথা বলেনি। তার নিজের ভিটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন। কিসের জন্য? এক মাবুদকে মানার জন্য। তখনও হাত বাঁধার ব্যাপার আসেনি, সুদ ঘুষের ব্যাপার আসেনি, শরীয়তি বিধান তখনও নাজিল হয়নি। তারপরেও আমার রাসূলকে
আর গ্রাম ছেড়ে করতে বাধ্য করেছে মানুষ? কেন? এক মাবুদের ইবাদত করার জন্য। তারা বুঝে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে 360টা মাবুদ একটাও চলবে না, সবগুলো বাতিল। বলতে খারাপ লাগে, তারপরে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আনিয়ানা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেফ, গোপটাকে ছাটো। আল্লাহর তরফ থেকে এটা নির্দেশ। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, দিন রাত বলছি। আর এক শ্রেণী আলেম বলছে দাড়ি রাখা সুন্নাহ। এরা জাতিকে ফাঁকি দিচ্ছে। আমি আপনাকে ফাঁকি দিতে আসিনি। আমি আবারও বলছি দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আমি বললাম আল্লাহ রসুল বলেছে, আপনার বউ বলছে দাড়ি কাটতে হবে, আপনি কেটে দিয়েছেন। আপনার মাবুদ আপনার বউ। খুঁজেন কথা, আপনি হিসাব করে নেন। বলছে আমি কি শরীয়তের বাইরে বললে আপনি আমাকে ধরিয়ে দেবেন? আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দে, মানুষকে বলে দাও দাড়ি রাখা ওয়াজিব। আর বউ বলছে তুমি দাড়ি চাছো, তাহলে আমরা কার ইবাদত করছি? আমার বউর না? ইবাদত কাকে বলে? ইবাদত তাকে বলে যাকে ভালোবেসে ইবাদত করা হয়। আমি আল্লাহকে না ভালোবেসে বউকে ভালোবেসে দাড়ি চেষে ফেলছি, দাড়ি মোদি দাড়ি করে রাখছি, এদিকে আমি বউর ইবাদত করছি না? কি কথা বলেন? শুধু খ্রিস্টানদের মাবুদ 3 জন? শুধু কি আমাদের প্রধানমন্ত্রীর মাবুদ 33 কোটি? না, আমাদেরও নানান জায়গায় মাবুদ। আমানতু বিল্লাহি, কি করতে হবে? আল্লাহর প্রতি মানতে হবে, আল্লাহর প্রতি। যেমন করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এনেছিলেন, যেমন করে সাহাবায়ে কেরাম, একদিকে সম্পদ, একদিকে রিলেশন, একদিকে বিবি বাচ্চা, একদিকে সব কিছু, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি একবার খেয়াল করেন তো ওই মহিলার কথা, যিনি ইসলামের প্রথম শহীদ। দেখি বলেন কে? কথা বলেন। ইসলামের প্রথম মহিলা শহীদ কে? বাংলাদেশের লোক, তাড়াতাড়ি বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম জানেন? ইয়াসির। তার সন্তানের নাম আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন ঈমান আনলেন। আবু জেহেল লোক একবারে টনটনা রোদে লোহার বর্ম পরিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিচ্ছু করার তার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, সুমাইয়া, ওই ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন জান্নাতে। শুধু তাই নয়, আবু জেহেল, উতবা, শাইবা এসে সুমাইয়াকে বলছে, সুমাইয়া তুমি তোমার বাপ দাদা ধর্মে ফিরে আসো। বাপ দাদা আদিকাল থেকে আছে, বাপ দাদা আদিকাল থেকে আসে। তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো। তো তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো। সুমাইয়া বলছে জি না, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি। সুমাইয়াকে বলছে শোনো, এই যে আমার হাতে তীর দেখছো, তীর তোমার লজ্জাস্থানে মেরে তোমাকে আমি শেষ করে দেবো। আবু জেহেলকে বলছে তুই মার না, তাও আমি এক আল্লাহর প্রতি ইবাদতে, এক আল্লাহর প্রতি বিশ্বাসে আমার যে জবান অটল থাকবে। আমি যদি মরেও যাই, 2টো রেওয়ায়েত পাওয়া যায়। একটা রেওয়ায়েতে পাওয়া যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পায়ে রশি বেঁধে 2 দিক দিয়ে উট বা ঘোড়া দিয়ে চালনা করিয়ে তাকে ফেলে ফেলা হয়েছিল। তারপরেও ক্ষান্ত না হয়ে আবু জাহাল করেছিল, একটা বর্ষা নিক্ষেপ করে মেরেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে। তারপরেও তাকে এক আল্লাহ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। অথচ আপনার বেটার বউ বলছে মায়ের বাড়িতে যাব, খোঁজ নিয়ে দেখেন আদিনা থেকে সন্তান চাইছে, মাত্র 2 বছর হলো। কি বলছেন আপনি? এখানে একটা আপনাকে গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো, বলে যাই। যদি কোনো নিজের মেয়ের বিয়ে দিতে চান, দেখবেন যে পাক্কা আহলুল হাদিস কিনা। জানি এই কথা অনেক ভারী পড়বে আমার জন্য, এগুলো সোশ্যাল মিডিয়া যাচ্ছে তো এটা কাটিং হবে, আমি জানি খুব ভারী পড়ে যাবে। খবরদার কোনো নিজের কলিজার টুকরাকে মাঝাবি ঘরে বিয়ে দেবেন না, পীর পূজারি ঘরে তো দিবেনই না। আমি তার দলিল, কত মহিলা যে ফোন করে, আমার স্ত্রী পর্যন্ত সাক্ষী আছে। গতদিন একটা মহিলা বলছে, স্যার 8 বছর যাবৎ সংসার করছি, আমি আমার স্বামীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার সন্তান হয় না। আমি বলেছি যে আমার সন্তান হয় না, আপনাদের মালদারের দিকে বাড়ি, কিন্তু পীর পূজারীর ঘরে বিয়ে হয়েছে। তার স্বামী বলছে অনেক ভালোবেসেছি, সব ঠিক আছে, তুমি হয় আমার ওই পীরকে মানো, তাহলে সন্তান হবে, আর নইলে আমি তোমাকে তালাক দিব। মহিলা কাঁদছে, স্যার আমি কি করবো, আমাকে রাস্তা বলেন। আমি যে আপনি কি করবেন, আপনার বাবাকে সাইজ করা দরকার। আপনার বাবা দেখে দিতে পারেনি যে আমি কোন ঘরে আমার সন্তানকে দিচ্ছি? ও মহিলা বলছে এখন যদি আমি পীরকে মানি আমার ঈমান শেষ,
আর স্বামী তালাক দিলে বাবার বাড়িতে 1 বছর 2 বছর বেলা বাবা আমাকে তাড়াবে। কি করবো স্যার? আমি বললাম স্বামীর কাছ থেকে তালাক নিতে হবে। দুনিয়ার বুকে ভিখারি হয়ে ঘুরে বেড়ানো ভালো, ইমান হারা হওয়া ভালো নয়। কোনো এক কারোর কলিজার টুকরা কষ্ট পাচ্ছে না। আর একটা মহিলা সেদিন ফোন করে বলছে, স্যার আমার বাড়িতে মুহররম মানতে বলছে। মুহররম আপনাদের এই আশপাশ থেকে, বিশ্বাস করেন ওই লোক ওদিকে আসতে পারে আজকে জালসা শুনতে। সেদিন আমাকে বলছে আমার বাড়ির থেকে চাপ দিচ্ছে যে আমি যা মানি তোমাকেও তাই মানতে হবে। তো তুমি কি মানো? আমি অমুক অমুক জায়গায় যাই, বাবার দরবারে যাই, তোমাকেও যেতে হবে, তোমাকেও মানতে হবে। আর যদি কিছু নাও করো অন্তত বাবার ওরসে যেতে হবে। আবু জেহেল শুধু একটা ছিল বলছেন আপনি? বুধিয়া তো আবু জেহেল আছে নাই? তাহলে কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আর আল্লাহর প্রতি যে ব্যক্তি ইমান আনবে, এক মাবুদের উপরে বিশ্বাস করবে, সন্তান যদি নাও দেয় তারপরে সে ব্যক্তি আল্লাহর উপরে খুশি রাজি থাকবে সব সময়। সে ভাববে না, সে ভাববে নিশ্চিত আমার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা আমাকে সন্তান দেননি। পীরের বাড়িতে কোন খাদা বাবা গাদার বাবার কাছে গিয়ে সন্তান হাজার হাজার সন্তান নেওয়াচ্ছে নিঃসন্তান থাকা কোটি কোটি গুণে ভালো। বুঝছেন তো কথা আমার? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। সকালবেলায় চায়ের দোকান তো না, মিনি সংসদ ভবন, ওখানে দেখবেন সব পিএইচডি হোল্ডার মানুষ, জীবনে স্কুলে যায়নি, সব বিষয়ের পারদর্শী লোক। তো ওখানে সকালবেলায় উঠে বলছে, ও আমরা জানতাম ওই যে তারাটা উঠেছে না আজকে বৃষ্টি হবে, বলেন এরকম লোক আসলে নাই? ওই অমক দৃশ্য আমরা দেখলাম, আজকে থেকে শীত পড়বে। বৃষ্টি দেওয়ার মালিক, শীত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে এত বড় আপনারা করেছেন, কিছু লোক এসেছে, এখনো আসবে, এগুলো আপনাদের তাকদীর, আল্লাহ তাআলা আপনাদেরকে এনেছে। অনেক লোক বাড়িতে বসে আছে, ব্যস্ত, আসতে পারেনি, ওর কপাল পোড়া। বুঝতে পারেন না আপনি? আল্লাহ সবাইকে কবুল করে না, আল্লাহ সবাইকে কবুল করে না। দেখেন না, অনেক মানুষ ভ্যান চালায়, টোটো চালায়, আর আপনি যদি তাকে নেমন্তন্ন করেন, 10 প্রকারের মিষ্টি এনেছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, তাকে বলছেন ভাই কি কি দিব? বলছে যা আছে সব দেন। ও সব খেয়ে নাক ডেকে রাত্রিবেলায় এশার নামাজ পড়ে ঘুমায়। আর এক কোটিপতি যার মাস গেলে কোটি টাকা ইনকাম, তাকে যদি বলেন যে ভাই কি দিব? বলছে করলা ভাজা নাই। বুঝতে পারেননি? করলা ভাজা নাই তো কেন ভাই? আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস। 3 বছর হলো ডাক্তার আমার মুখ থেকে বন্ধ করে দিয়েছে। আরে ভাই ডাক্তার বন্ধ করি না, আল্লাহ করেছ না। রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি, পৃথিবীর মানুষ যদি ওই আকাশের পাখির মতো ভরসা করত, যেমন করে একটা পাখি আল্লাহ তাআলাকে ভরসা করে, সকালবেলায় খালি পেটে বের হয়ে যাওয়ার পরেও সন্ধ্যাবেলায় ভরপেট তার নিরে ফিরে আসে, ঠিক তেমন করে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে মানুষকেও রুজি রুটি দিতেন যদি মানুষ পাখির মতো ভরসা করতে পারত। বাংলাদেশের একজন অল্প বয়সী আলেম আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। সমস্ত বড় বড় আলেম তার ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার, সমস্ত আলেম তার জন্য দোয়া করেন। এই শাহাদাত হোসেন ফাইসাল, ওই যে আমাদের ভাই, খুব অল্প বয়সে চলে গিয়েছেন। তিনার মুখ থেকে একটা কথা শুনেছিলাম, তিনি বলেছিলেন এই হাদিসটা পড়ার পরে, এই হাদিসটা জানার পরে আল্লাহর কসম করে বলছি আমি কোনোদিন রুজি নিয়ে চিন্তা করিনি। এটাই তো ঈমান হওয়া উচিত মুসলমানের, এটাই তো ঈমান হওয়া উচিত। কেমন ঈমান একটু খেয়াল করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে মানে বুঝতে পারছেন না? মেয়ে মানে কলিজা চাইলে কলিজা দিয়ে দিত, এটাই তো নাকি মেয়ে। তো তিনি গিয়ে বলছেন, আব্বা খুব কষ্ট হয়, সারাদিন প্রচুর কাজ করি, খুব কষ্ট হয়। আপনি তো অনেক বন্দীদেরকে নিয়ে এসেছেন, ওর মধ্যে অনেক চাকর আছে, তা আব্বা আমাকে একটা দেওয়া যায় না? এটা চাকর দেওয়া যায় না, আপনি একটু দেন না, আমার একটু কাজে সুরা হয়, আপনার বিটে একটু হালকা হয়, আপনার বিটে একটু আরাম পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলছে, মা বসো। জি মা বসো। তো জি আব্বা, বলছি রাত্রিবেলায় শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এত নাকি 34 বার আল্লাহু আকবার। তো তুমি এই আমলটা করবা, আল্লাহ তাআলা তোমার সারা দিনের কাজকে সহজ করে দেবেন। বিটি বাপের কাছে গিয়ে বলছে একটা আমাকে কি দেন?
চাকর দেন, আর বাপ দোয়া করে দিচ্ছে, শাহিনুর রহমান সাহেব আপনি আমাকে 500 টাকা দেন তো আজকে এই ইজতেমায়। আমি যদি বলি যে দোয়া করে দিলাম, মনে মনে আপনি গাল দিবেন যে টাকা দিতে পারেন না, দোয়া করে। অথচ বাপ কাকে বলে, বিটি কাকে বলে দেখেন। মেয়ে বলছে আলহামদুলিল্লাহ আব্বু আমার আর কিছু লাগবে না, আপনি আমাকে দোয়া দিয়ে দিয়েছেন, এটা এখন পড়বো, আল্লাহ তাআলা আমার কাজকে হাল করে দেবে। এটা হচ্ছে হাদিসকে মেনে নেওয়ার গতি। আপনার কাছ থেকে আমি টাকা চাইলাম, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে চাইলে কি আল্লাহ কোটি কোটি টাকাও দিতে পারে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে কি আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। কেমন করে? যেমন করে একটা পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেমন করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। তাহলে প্রথম কথা কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ এক, অদ্বিতীয় মানতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ দিতে পারে, আল্লাহ নিতে পারে? প্রত্যেকটা মানুষ আজকে হয়তো যারা ফজরের নামাজ পড়েছেন, একটু পরে জোহরের নামাজ হয়তো পড়বেন, সবাই একটা বাক্য বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন কি বলেন না? এর অর্থ কি? হে আমার প্রতিপালক, শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে চাই। ওই লোকটা যদি পীরের বাড়িতে সন্তান চাইতে যায়, এই লোকটা বাটপার না? কথা বুঝতে পারছেন না? আমার ও আল্লাহকে বলছে মসজিদের মধ্যে, গো সবচেয়ে পবিত্র জায়গায় গিয়ে বলছে, আল্লাহ বিশ্বাস করো তুমি ছাড়া কেউ না ইবাদত করার মতো, আর তোমার কাছে সাহায্য চাই। ও বেরিয়ে এসে পীরের বাড়িতে গিয়ে বলছে এটা সন্তান দেন না, নাহলে এত গাড়ির উপরে কেন লেখা থাকে দাতা বাবা? ওর দাতা বাবা দিয়েছে গাড়ি, কোনো না কোনো ব্যাপার তো আছে। আচ্ছা তাহলে কি হলো? আল্লাহ এক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, আল্লাহ সব কিছু নেওয়ার মালিক। এই বাক্যটুকু যদি মুসলমান মেনে নিত, পৃথিবীতে একটা মাজার থাকতো? বলেন থাকতো না। একটা বাক্য, অত হাদিস কোরআনের ভিতর ঢোকার দরকারই নেই। একটা বাক্য, আল্লাহ কাছে চাইলে আল্লাহ দেবে, ব্যাস নিশ্চিত দিবে। আমি সাধারণত কোনো ঘটনা বলি না, হঠাৎ করে একটা ঘটনা মাথার মধ্যে আসলো আপনাকে বোঝানোর জন্য, একটু খেয়াল করেন তো, বোঝানোটা দেখেন। দুবাইয়ে আমাদের একজন ইন্ডিয়ান ভাই অনেক বড় কিছু জব করেন, উনি বলছেন আমি ফজরের সালাত আদায় করতে গেলাম, সালাত আদায় করতে গিয়ে আমি একটু দেরিতে গিয়েছিলাম, গিয়ে কোনো রকম জামাত পেলাম, জামাত শেষ করে লোকজন জিকির আজগার করে চলে যেতে লাগলো, আর আমি একটু জিকির করে 2 রাকাত সুন্নাত আমার বাকি ছিল। তো দেখবেন আমাদের হানাফি ভাইরা আবার জামাত দাঁড়িয়ে গেল, তাড়াতাড়ি করার চেষ্টা করে, মনে করার সময় নাই, কত বড় মিসকিন, দিনের জ্ঞানই তো নাই। আল্লাহ রসুলকে পরে পড়েননি জামাতের পরে? আপনার সুযোগ নেই, পরে পড়েন, সূর্য ওঠার আগ পর্যন্ত সুযোগ আছে আপনার। তো সেই ব্যক্তি বলছে সালাত আদায় করে সালাম ফিরে দেখছি মসজিদের কোণে একজন ব্যক্তি হাত তুলে খুব কাঁদছে। আমি ভাবলাম বেচারা বোধহয় মুসিবতে পড়েছে, একটু দাঁড়িয়ে গেলাম। ওনার কান্না যখন শেষ হয়ে গেল, আমি তার কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, উনি দুবাইয়ের মানুষ, উনি ওখানকার স্থানীয় মানুষ। আমি বললাম যে স্যার বা ভাই বোধহয় আপনি মুসিবতে আছেন। বলছে জি। তো কি বিষয়? আমার একমাত্র নাতনি হসপিটালে ভর্তি আছে, আজ তার অপারেশন। তো আমাদের ইন্ডিয়ান এই ভাই বলছেন ঠিক আছে, যদি অপারেশনে কোনো টাকা লাগে 2-5 লাখ মতো আমি দেওয়ার মতো ক্ষমতা রাখি, ইনশাল্লাহ আপনি আমাকে ঘুরিয়ে দিবেন। আপনাকে চিনি না, তবে আপনি আমার দিনী ভাই, আপনার কান্না দেখে আমার অন্তরটা নরম হয়েছে, একটু নেন টাকা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। কত লাগবে বলেন? দুবাইয়ের সেই ব্যক্তি মিসকি হেসে আমার ঘাড়ে হাত দিলেন। উনি বলছেন, ঘাড়ে হাত দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে বলছেন, এই যে গাড়িটা দেখছেন পাজেরো, এটা আমার গাড়ি। আর এই যে সামনে মার্কেটটা চিনেন তো? জি। ওখানে যে পরপর 2টো বড় মার্কেট, ওটা আমার। আর 2টো নার্সিংহোম দুবাই আমার আছে, আর আমার নার্সিংহোমে আমার নাতনি ভর্তি আছে। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে। তো ইন্ডিয়ান ব্যক্তি বলছে তাহলে কানলেন কেন, পেছনে রহস্য কি? তো তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চাও। গোটা পৃথিবীর ডাক্তার অপারেশন করে আমার নাতনিকে সুস্থ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুস্থ করে। এই জন্য আল্লাহর গোলাম, আল্লাহর দাস আমি, তাই আল্লাহর কাছে বলছিলাম। ইনি বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ হচ্ছে হাদিসের মূল্যায়ন, আর এ হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল। আর আমাদের একটু বিপদ আসলে কি করি? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তুমি আমাকে দেখতে পেলা। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা তত বেশি বিপদ দেন। সাহাবায়ে কেরামের যখন বিপদ আসতো না, তারা ভাবতো লিস্ট থেকে কি আল্লাহ তাআলা নামই কেটে দিল নাকি, ঘটনা কি, বিপদ কেন দেয় না?
কারণ পরীক্ষা যে দেয় তারই তো প্রশ্নপত্র করা হয়, তার কাছে কঠিন মনে হয়। পরীক্ষা যে দেয় না তার কাছে আবার প্রশ্নপত্র সোজা বাকি করা বাকি। আল্লাহর জমিন এটা আমাদের জন্য পরীক্ষা না? আমাদের জন্য পরীক্ষা মানে সবসময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। যখনই পরীক্ষা উঠে যাবে বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপরে নারাজ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 মালাইকাতিহি, নির্ভেজাল ঈমান বলছি। মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা কি জানেন নাকি? এই অবস্থা আসলে একটা হাদিস না বলে পারি না আমি, কারণ আমরা সব সময় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমোট করব যে তিনি যে কত বড় মানবতার দূত এটা আমরা জানি না, সত্যিই জানি না। দেখেন, জনৈক ফেরেশতা বলছেন, হাদিস বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ তাআলা যেদিন জান্নাতকে সৃষ্টি করেছেন, কবে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাত? জানি, কত মিলিয়ন বছর আগে। জান্নাতকে সৃষ্টি করার পর এটা জান্নাত, আর ফেরেশতাকে, একটা ফেরেশতাকে মেন গেটের দায়িত্ব দিয়েছেন, গার্ড। এই মেন গেটে আল্লাহ তাআলা ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই গেটে এসে একজন টোকা দিবে, কে? মান আনতা, আপনি কে? ওখান থেকে যদি উত্তর আসে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি গেটটা খুলে দিবেন, তুমি গেটটা খুলে দেবা। আল্লাহ তাআলা বলে এটুকু দায়িত্ব দিয়েছে, অন্য কোনো দায়িত্ব নাই। মজার কথা, কিয়ামতের মাঠে সব বিচার ব্যবস্থা কমপ্লিট হওয়ার পর আমাদের নবী, এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজে হাতে তৈরি করার পরেও আমাদের নবীকে কতটা প্রায়োরিটি দিয়েছে চিন্তা করেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাতকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের গেটে গিয়ে বাড়ি মারবো, ভেতর থেকে ফেরেশতা বলবে, মান আনতা, কে ওখানে? হু ইজ দেয়ার, বাইরে কে? আমি বলবো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হাদিস শুনেন, এবার বুঝেন। ফেরেশতা জান্নাতের গেটটাকে খুলে দিয়ে, এবার কত ওজন আমি নিতে পারিনি, আপনি নেন দেখি। ফেরেশতা জান্নাতের গেটটাকে খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই চাঁদের মতো মুখটা দেখার জন্য আল্লাহ যেদিন থেকে দাঁড় করিয়েছে আমাকে, আমি ক্লান্ত হইনি, আমি কিছু খাইনি, অন্য মনস্ক হইনি, আমি ঘুমাইনি, একই খেয়ালে কানটা দরজার সামনে লাগিয়ে মিলিয়ন মিলিয়ন বছর দাঁড়িয়ে আছি, কবে প্রিয় মানুষের মুখটা দেখে আমার আত্মাটা, কলিজাটাকে ঠান্ডা করব। আমি অতদিন পর্যন্ত ক্লান্ত হইনি, একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কানটা খাড়া করে বসে আছি, একইভাবে আমি তাকিয়ে আছি, কানটা খাড়া করে বসে আছি, একইভাবে তাকিয়ে আছি, কানটা খাড়া করে বসে আছি, শুধুমাত্র আপনাকে একবার দেখার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে আমাদের নবী, আর এটা হচ্ছে ফেরেশতার ডিউটি। কথাকে বোঝাতে পারছি আমি? একজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসে গো। আর আমরা মুসলমান হওয়ার পরে দাড়ি চাচি কি করে বলেন তো? মুসলমান হওয়ার পরে প্যান্ট টাকনুর নিচে যায় কি করে বলেন তো? মুসলমান হওয়ার পরে বাড়িতে বন্ধন থাকে কি করে বলেন তো? মুসলমান হওয়ার পরে হারামের সাথে যুক্ত থাকে কি করে বলেন তো? আশ্চর্য লাগে গো, আশ্চর্য লাগে। মুসলমান হয়ে বেনামাজি থাকে কি করে বলেন তো? আরে এ হচ্ছে মালাইকা, ফেরেশতা। ফেরেশতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ দিন ইসলামকে শিক্ষার জন্য কোনো রাস্তাকে বেছে নেয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা যাও বুদিয়াতে, আজকে এখন নগদ ফেরেশতা আছে এখানে, বুদিয়াতে যাও। জি আল্লাহ, গিয়ে কি করব? যতজন মানুষ হেঁটে এসেছে প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে গুনাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দাও, প্রত্যেকটা ধাপের বিনিময়ে একটা করে মর্যাদা বাড়িয়ে দাও। আর শোনো ফেরেশতা, এরা আমার স্পেশাল মেহমান, এরা আমাকে না দেখে আলহামদুলিল্লাহ বলে, এরা আমার স্পেশাল মেহমান, তুমি তাদের পায়ের তলে তোমার সম্মানিত পাখা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা ফেরেশতার ডানার উপরে ভর করে এখানে এসেছি। আল্লাহু আকবার। এখনো হাদিস শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে ফেরেশতাকে বলা হয়, যতক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোচনা চলবে অতক্ষণ তাদের উপরে কি
রহমতের সামিয়ানা, আপনার এই সামিয়ানার দরকার নাই। ফেরেশতারা চারিদিকে টান করে রহমতের সামিয়ানা আমাদের উপরে ধরে আছে। এটা হচ্ছে ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর 7 আসমানের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা আল্লাহকে সেজদা করছে না, আল্লাহকে রুকু করছে না, আল্লাহর জিকির করছে না। আর এই জমিনের এমন কোনো দেশ নাই যে দেশে এখন জেনা চলছে না। বলেন, ফেরেশতারা কি জান্নাতে যাবে নাকি? ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম না, আমাদের মানুষের জন্য জান্নাত জাহান্নাম। কিন্তু ফেরেশতারা কি করছে? ফেরেশতারা আপনার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, আর মানুষ জেনায় মশগুল, হারাম খেয়ে মশগুল। চারিদিকে এ হচ্ছে ঘটনা। তার মানে বুঝে নিতে হবে যে আমরা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চাই, কিন্তু আমরা নিতে চাই না, আমরা নিতে চাই না। তাহলে কি? ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। এরপরে বলেন ও কুতুবিহি, এই যে ছোট্ট কিতাব, কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এখন এই কিতাবের প্রতি ঈমান দেখাতে গেলে সারাদিন বক্তৃতা দিয়ে শেষ হবে না। সারাদিন কি আল্লাহ নিজে বলছেন সূরা কালামের মধ্যে যে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি আর গোটা পৃথিবীর সমস্ত পেড় গাছগুলাকে কলম করো, সমুদ্রের পানিগুলাকে কালি করো। আমার বিষয়কে তাফসীরকে বয়ান করার চেষ্টা করো, সব শেষ হয়ে যাবে, বাট এটা শেষ হবে না। কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাবের মধ্যে লেখা আছে 33 নম্বর সূরা আয়াত নম্বর 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না, পর্দা করতে হবে। এখানে বলা আছে, এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90। নিশ্চয় পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো হারাম। হুজুর বলছে মাকরু, তাহলে কোরআন বলছে আমার কিছু করেন। এখানে কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বাড়িতে যারা বন্ধন থাকবে তারা তাদের মায়ের সাথে জিনা করে, বাড়িতে যার গ্রুপ লোন থাকবে সে তার মায়ের সাথে জিনা করে। হাদিস আবু দাউদের। আর এই কোরআনের একটা আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা বলছে পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে হালাল রুজি দিয়েছি, ওখান থেকে হালাল হালাল বেশি বেশি খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। অনেকে বসে আছেন ফজর না পড়ে রেখেছেন। কি কথা বুঝছেন তো? এটা তো দুনিয়া, এটা তো আমাদের বৈশিষ্ট্য। ও কুতুবিহি, কিতাবের পথে কি ঈমান আনলাম। কত বড় ডাকাত আমরা, কত বড় ডাকাত, কত বড় সাহসী মানুষ আমরা। আল্লাহ তাআলা বলছে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত, ভয়ে থরথর করে কেঁপে চৌচির হয়ে যেত। অথচ এই কোরআন আমার বাড়ির ওইখানে আছে যে তাকের উপরে বন্ধন বইটা রাখা আছে। এই কোরআন আমার বাড়ির ওই টিভির পাশে সমাসীন। এই কোরআন এলআইসির বইটাও যেখানে, আমার এই কোরআনটাও সেখানে। এই কোরআন ওই তাকের উপরে এসে রাখা আছে, ওই তাকের উপরে অমুকের বাপ বিড়ির প্যাকেট আর গ্যাস লাইটার রেখেছে। এই কোরআনটা ওই শোকেসের উপরে আছে, যে শোকেসের মধ্যে গোটা দুনিয়ার মেরে খাওয়া টাকা ঢুকানো আছে। কত বড় ডাকাত। আল্লাহ তাআলা বলছে পাহাড়ের উপরে নাজিল করলে কি হতো? পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কুতুবিহি বলতে গেলে অনেক কথা। কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এরপরে বলেন রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুলের প্রতি ঈমান মানে একটু দেখেন, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি আনসারী একটা মেয়েকে বিয়ে করব, একটু অনুমতি দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুগীরা ইবনে শুবা, জি আল্লাহ রাসূল বলেন। তো বলছে যাও, গিয়ে ওই মহিলার বাপকে বলো আল্লাহ রসুল প্রস্তাব পাঠিয়েছে, তোমার সাথে যেন বিয়ে দেয়। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি গিয়ে মেয়েকে দেখবা, কারণ ছেলে মেয়েকে দেখবে, যদি দেখে ছেলে মেয়েকে যদি দেখে, তাহলে আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেবে। হাদিসকে এখানে দাঁড় করে রেখে বলছি যে গ্রুপ করে একটা দাদোকে নিয়ে, দাদোই বলবো আমি, দাদোকে নিয়ে চলে গিয়েছে, একটা টিম তৈরি করেছে। কি টিম? মেয়ে দেখা টিম। আসলে নাই, কারুর মেয়ে দেখতে গেলে লিস্ট করে বাড়িতে, তো বাড়ির বাপ আর মা প্রথমে বলে যে 1 নম্বরে ফরজ দুলা ভাই। হ্যাঁ, দুলা ভাই ছাড়া মেয়ে দেখা হবে না। দুলা ভাইকে সাইজ করার জন্য সম্ভবত আজকে আসছে, সামনে আবার বোধহয় পাশে জালসা আছে কোথাও, আমার ওই দিন পাবেন ইনশাল্লাহ।
দুটো কিতাব বের হয়ে গেছে আমার অলরেডি, সোনালী যুগের সলাৎ। ইনশাল্লাহ এই কিতাব হয়তো কেউ পড়েননি, এমনভাবে লেখা হয়েছে সলাতের উপরে, একেবারে ইবাদত সহ হাদিস দিয়ে প্রমাণ সব কিছু। আর 2 হচ্ছে বিবাহ একটা ইবাদত, ইনশাল্লাহ তাড়াতাড়ি আসছে। এই বিবাহ, এই বইটা পড়লে বুঝবেন যে আপনারা কেউ মুসলমানের বিয়েতে যাননি, সব মিক্সচার, সব তুলে ধরা হয়েছে। বরযাত্রী হারাম, এ কথা বললে তো ভিতরটা আটকে ওঠে। প্রত্যেক বছর খাবার কত নষ্ট হয় বিয়েতে ইত্যাদি সবকে একেবারে দলিল দিয়ে তুলে ধরা হয়েছে। ইনশাল্লাহ সামনে দিন হয়তো পাবেন। আপনাকে বলি, এখানে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই বাড়িতে সালাম দিচ্ছেন, আল্লাহ রসুল পাঠিয়েছেন। দেখেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি মুগিরা ইবনে শুবা বলছি, একটু বাইরে আসবেন। মেয়ের বাবা বেরিয়ে এসে বলছে, জি আপনার মেয়েকে বিয়ে করতে চায়। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব দিতে পারে যে কোনো মানুষ, যে কোনো মানুষ প্রস্তাব দিতে পারে। আচ্ছা ঠিক আছে, বলছি আপনার মেয়েকে দেখতে চাই। কি? আপনার মেয়েকে দেখতে চাই। তখন বলছে মেয়ে দেখবেন, দেখবেন মানে ভেতরটা যেন কেমন কেমন হচ্ছে, মানে দেখাতে ইচ্ছা হচ্ছে না। বুধের মানুষের চরিত্র কি বলেন তো? আমি একটা প্রস্তাব পাঠিয়েছি, আমি বললাম আমার হাতে একটা ছেলে আছে, বলে ইউসুফ ভাই চিনে ছেলেটাকে। ওই ছেলেটাকে বললাম যে ওই ঈসা ভাইয়ের বাড়ির পাশে ওই লোককে গিয়ে বলেন যে শাহিনুর রহমান পাঠিয়েছে। আপনি যদি বাজারে থাকেন না, ওই লোক যদি যায়, আপনি আপনার মেয়েকে ফোন করে বলবেন, মা ফেয়ার অ্যান্ড লাভলি আসছে না, শেষ হয়ে গেছে, মা আনবো, ছেলে আসছে তো, তোকে সাজতে হবে না। বলেন কি বলেন, কথা বলেন, এটা আমাদের চরিত্র না? কিন্তু বাবা যেন মেয়েকে দেখাতে চাইছে না ভেতর থেকে। এটাকে গায়রত বলা হয়, গায়রত। আমার মেয়েকে দেখবে, আর আমরা বললে আমি টুক করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিই। ওই ছবি যে কত মানুষের জেনার কারণ হয়ে যায়, এটা আমরা বুঝি না। তো মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনুন আমি এমনি এমনি দেখতে আসিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছে। রসুলকে মেনে নিতে হবে। মেনে নেওয়াটা দেখেন, সঙ্গে সঙ্গে যে মহিলার সাথে বিয়ের কথা, ও মহিলা ভেতর থেকে বলছে, আব্বা ও আমার কলিজার টুকরা, বলো মা ছেলেকে ভিতরে আসতে বলেন, আল্লাহ রসুল দেখতে বলেছে, কোনো কথা হবে না। তবে ও মুগিরা ইবনে শুবা তুমি শোনো, মহিলা বলছে যার সাথে বিয়ে, সে বলছে মুগিরা ইবনে শুবা তুমি শোনো, যদি আল্লাহর রসুল তোমাকে আমাকে দেখতে বলে তবে তুমি পারমিশন নাও, আমাকে দেখো। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ রসুল না বলে, আল্লাহর কাছে তোমার জন্য আমি বিচার দিয়ে রাখলাম, আল্লাহ তোমাকে সাইজ করবে। রসুলের প্রতি ইমান। কালকে কনফারেন্সে বলেছি এ হাদিস, আর একটা হাদিস শোনেন, এ হাদিস বিশ্বাস করা খুব মুশকিল। কোন হাদিস? আহারে দেখেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন দ্বীন ইসলাম গ্রহণ করিনি, হাদিস বুখারীর। আবারও বলছি, কেন বারবার বলছি, হাদিসটা আমি জানার পরে, পড়ার পরে বুখারীতে থেকে খুঁজেছি, আমার জন্য বিশ্বাস হয়নি এমনও হাদিস থাকে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, তিনি বলছেন আমি পারস্যের সম্রাটের কাছে গিয়েছি, রোমের সম্রাটের কাছে গিয়েছি, পৃথিবীর বড় বড় রাজার কাছে গিয়েছি, বাদশার কাছে গিয়েছি। আচ্ছা বলেন তো, রাজা বাদশার কাছে আম পাবলিক যায়? বিখ্যাত লোক তো যাবে, সেরকম বিচক্ষণ জাননেওয়ালা কোটিপতি এরকম? তো তিনি বলছেন আমি সবারই কাছে গিয়েছি বিভিন্ন সময়, চুক্তি দেশের কিছু নিয়ে। আমি সন্ধির জন্য, চুক্তি স্বাক্ষর করার জন্য আব্দুল্লাহর বেটার কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তা বলেননি, তিনি তখন কাফের, বুঝেন বিষয়টা। তো তিনি বলছেন তার কাছে যে দৃশ্য দেখলাম, আমি কায়সারের কাছে গিয়েছি, রোমের সম্রাটের কাছে গিয়েছি, এদের কাছে এরকম দেখিনি। তার প্রজারা তার বাদশাকে এত সম্মান করে। মক্কার লোক বলছে, আরে আশ্চর্য কথা, আমাদের আব্দুল্লাহ ছেলেকে এত মানুষই করে, কি এমন দেখলা তুমি পৃথিবীর কোন রাজা বাদশার কাছে দেখনি, অথচ তুমি বহু জায়গায় গিয়েছো। আরে শোনেন আপনাদেরকে শোনায়, সেটা কি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আমাদেরকে বলতে হবে। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলছেন, থুতু কফ কাশ যখন থুতু ফেলছেন, তার সাহাবীরা ওই থুতুকে নিয়ে মুখে মাখছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আমার রাসূল। আরে এটা আমার রাসূল থুতুকে নিয়ে মুখে মাখছে।
আর কি দেখলা? আর তিনি যখন কাউকে কোনো নির্দেশ দিচ্ছেন, কোনো কাজ করার জন্য বলছেন, তো সবারই মধ্যে কম্পিটিশন লেগে গিয়েছে। ও বলছে আমি করব, ও বলছে আমি করব। এত বড় ইজতেমা করেছেন আপনারা, ভলেন্টিয়ার নিশ্চয় আছে। একটা ভলেন্টিয়ার এখানে বক্তৃতা শুনছে, ওকে খালি বলেন এই একটা বক্তা আসবে, রাস্তায় যাও তো, ও আবার ঘুরে বলল আপনি যান না। কি এটা আমাদের চরিত্র। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল যদি বলে এই ক্যামেরাটা দাও তো, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা, আরে আপনি বসেন আমি দিচ্ছি, আরে আপনি বসেন আমি দিচ্ছি। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। হাদিস শেষ হয়নি। আর কি দেখলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি নিয়ে ওযু করতে বসছে, সাহাবায়ে কেরাম চারিদিকে ঘিরে ধরেছে। যেই ওযু শেষ হচ্ছে, সাহাবীদের মধ্যে মারামারি লেগে গিয়েছে, কে অবশিষ্ট পানিটুকু নিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওযুর পানি নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি। এটা তো ভালোবাসার মারামারি, ওইটা ভাবেন না আপনি। ধাক্কাধাক্কি মারামারি। তখন বলছে বাপরে বাপ, এরকম অবস্থা? তো জি আলহামদুলিল্লাহ, ওই সাহাবী হয়েছেন, ওই ব্যক্তি পরে সাহাবী হয়েছেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর হাদিস। রসুলিহি, তাকে মেনে নিতে হবে, রসুলকে। আজকে বলেছি দাড়ি ছেড়ে দিতে হবে, গোঁফ ছাড়তে হবে। দ্বিতীয় কোনোদিন বলবো না। যদি কোনোদিন আবার বুধিয়াতে আসি, প্রত্যেক ব্যক্তির দাড়ি আমি দেখতে চাই। আবার বোধহয় মার্চের 5 তারিখ না 1 তারিখ, বোধহয় মার্চের 1 তারিখে কোথায় আবার আছে, গিয়ে যেন অন্তত 20 জন লোক আমাকে বলে ওই বক্তৃতা শোনার পরে দাড়ি ছেড়ে দিয়েছে। বলেন ইনশাল্লাহ। সব দাড়িওয়ালা লোক বলছে ইনশাল্লাহ। ও একটা পাইছি গো, দাঁড়িয়েছে ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহতে যেন সীমাবদ্ধ না থাকে। মুসলমান তো আবার ইনশাল্লাহ অন্যভাবে ব্যবহার করে। এখন যেখানে যাবো না সেক্ষেত্রে ইনশাল্লাহ, পাবলিক উল্টো বুঝেছে এখন। তাহলে কি অরসুলিহি, রসুলের প্রতি মান আনতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি মান আনতে হবে, যেদিন কেউ কারো উপকারে আসবে না, বিচারের মাঠ। সবাই যেদিন ইয়ানাফসি করবে, সেদিন নিজের বাবা কলিজার টুকরা সন্তানকে রেখে পালিয়ে যাবে, নিজের সন্তান বাবাকে রেখে পালিয়ে যাবে। গত পরশুদিন বোধহয় কি তার আগের দিন আমাদের এলাকায় জলসা ছিল। আমি আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম। তো আমি একটা ঘরে বসে খাচ্ছি, আমার ছেলেও গিয়েছে, মেয়েও গিয়েছে, আম্মা সবাই গিয়েছে। তো আমি টুপি পরেছি, খুব ঠান্ডা পড়ছে, তো টুপিতে কানটা আমার এত দূর বেরিয়েছে, এত দূর। তো দেখছি আমার ছেলে আমার টুপিটাকে টেনে নামিয়ে দিচ্ছে, কেন? আব্বু ঠান্ডা লাগছে। আর যখন প্রোগ্রাম শেষ করলাম, আমার মেয়েটা দৌড়ে এসে কোলে উঠছে, তা বললাম একটু নামো আম্মু, তাকে নামিয়ে দিচ্ছি। প্রচুর মানুষ সেলফি তুলছে, এখন তো রোগ এটা মানুষের, সেলফি তুলছে। আমার মেয়ে হাততালি দিচ্ছে, বাচ্চা তো 5 বছর বয়স, হাততালি দিচ্ছে। পরে আমাকে বলছে আব্বু সবাই তোমাকে ছবি, মানে কি খুশি, আমার আব্বুকে মানুষ এত ভালোবাসে। আর আমাকে আমার মেয়ে বলছে তোমাকে তো সবাই চিনে, বাচ্চা তো, তোমাকে তো সবাই চিনে, সবাই তোমার সাথে ছবি তুলছে। তখন আমার মেয়ে খুশি, আমার ছেলে আমাকে এটা নামিয়ে দিয়ে খুশি, তার দায়িত্ব পালন করে। আর আমি তখন ভাবছি এই ছেলে আর এই মেয়েকে রেখে কিয়ামতের মাঠে আমি আড়াল হওয়ার চেষ্টা করব। এই ছেলে এই মেয়ে আমাকে দেখে কিয়ামতের মাঠে পালিয়ে যাবে কেন? আমার আব্বা যদি আজকে একটা নেকি চেয়ে বসে, আমার কম হয়ে যাবে, আমি কিয়ামতের মাঠে স্বার্থপর। এইটা হচ্ছে দ্য ডে অফ দ্য জাজমেন্ট, এটা হচ্ছে কিয়ামতের মাঠ। এই মাঠের প্রতি ইমান আনতে হবে। এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, বলেন কি কিয়ামতের মাঠে কি আপনি ভুলে যাবেন আমাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ কাউকে মনে রাখবে না, কেউ কাউকে মনে রাখবে না কিয়ামতের মাঠে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলেন কি মানুষ নাকি উলঙ্গ থাকবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, ইজ্জত কি দেখা যাবে না, নারী পুরুষ নাকি একসাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠটা এতটা ভয়াবহ জায়গা, কেউ কারোর দিকে তাকাবে না, সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত। ভাবতে পারেন, ভাবতে পারেন আল্লাহ তাআলা যাকে নিজে হাতে বানিয়েছে, স্পেশাল করে বানিয়েছে, ফেরেশতাদেরকে দিয়ে সম্মান দেখানোর জন্য, যিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করে নিয়েছেন, সেই আদম আলাইহিস সালাম সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হবে, আমার কি হবে? সেই দিনের প্রতি ঈমান আনতে হবে। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদরি ও শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক আল্লাহ তাআলা, তার প্রতি ঈমান আনতে হবে। ঈমান মানে হচ্ছে 6টা জিনিসের নাম, কথাকে প্যাকেট করে দিই। 1 বলেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 ফেরেশতার প্রতি, 3 রাসূলের প্রতি, 4 কুতুবিহি কিতাবের প্রতি,
5 বিচারের মাঠের প্রতি, 6 তাকদীর, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদের ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান। আর ঈমানের ডালপালা এখানে কটা, খুঁটি কটা? 6খানা। এই ঈমানের আবার শাখা রয়েছে 70-এর উপরে, ওদিকে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বর ইবাদত কবুলের শর্ত কি? ঈমান। তাহলে পৃথিবীর কোনো অমুসলমান যদি ইবাদত করে তার কি কবুল হবে? মাজার পূজারীর ঈমান কি কবুল হবে? ইবাদত বুঝে গিয়েছেন? তাবিজ বলা মৌলবীর পেছনে আমরা নামাজ পড়ি না কেন এখন বুঝতে পারছেন? তারা মুশরিক। কথা বুঝছেন না? আমার কষ্ট হচ্ছে? আমার তো কাজই অপারেশন করা, কষ্ট হলে বা কি হবে? একবার সহ্য করে নেন, ভালো লাগবে, পরে শান্তি পাবেন। আচ্ছা আসি এবার 1 নম্বর। 2 ইখলাস, নিয়াত। নিয়াতটা হতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। এই আয়াত আপনারা জানেন না? সবাই জানেন। ও পৃথিবীর মানুষ, তোমরা বলো আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার হজ এগুলো শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিনের জন্য। সবাই আমরা আল্লাহর জন্য করি কিনা ইবাদত? কি বলেন আপনারা? আল্লাহর জন্য করি। তো কুরবানি কিনে গরুকে বেঁধেছে, এভাবে বসে বলছে 80,000 দিয়ে কিনেছি, পাড়ায় সেরা গরু এবার আমার। কি নাই? কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। আবার আর এক শ্রেণীর লোক বলেন, দেখেন আমি যেটাকে বলি কুরবানি দিবেন কিন্তু কখনো গোশত মাপবেন না, এটা আমার কথা, ফতোয়া না, ভালো করে বুঝবেন। সেটা কি? এক লোক এভাবে চেয়ার নিয়ে বসে আছে, থাকে না? একসাথে 8-10টা জবাই হয়তো, চেয়ার নিয়ে বসে আছে, এই আমারটা মাপো তো, আমারটা মাপো তো। 22,000 টাকা দিয়ে ছাগল কিনেছে, 12,000 টাকা দিয়ে ছাগল কিনেছে, 14,000 দিয়ে ছাগল কিনেছে। মেয়ে বলছে স্যার বলো 21 কেজি। আরে ছি ছি ছি, 25 ভেবেছিলাম, গো ঠকে গিয়েছি। এ লোকের কুরবানি হবে? ও কার জন্য করছে? আচ্ছা গোশ খাওয়ার জন্য করছে? ও তো আল্লাহর দাস, আল্লাহর মুনিশ, আল্লাহর মজদুর। আল্লাহ বলছে জবাই করে তোকে দিয়েছি, এটা তোকে আমি ভিখারি, তুই মিসকিন, তোকে খেতে দিলাম। নইলে তো ওই জামানার মতো যদি কুরবানি থাকতো, ওই যে আকাশ থেকে নিয়ে চলে যেত, ওটাই বোধহয় ভালো ছিল। তাহলে তো এলাকায় মারামারি হতো। বন্ধনের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, ওর কুরবানি কবুল হবে? আল্লাহর আগুনে সে খেত না, ওটাই মনে হয় ভালো হতো। মানুষ একবারে নগদ অপমান হতো ঈদের দিনে। কিন্তু আল্লাহ তাআলা যাক মেহেরবান, তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের যাকাত শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস, নিয়াতকে ক্লিয়ার করতে হবে। এই জন্য বলি, মাজারের সামনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিয়েও জবাই করে, ওই পশু মাজারের জন্য জবাই করা হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা একটা হাদিস শোনাবো, তাহলে এটার জন্য যথেষ্ট। একটা হাদিস মাত্র, বেশি লাগবে না, যে ইখলাস নিয়াতটা কি হবে। দেখেন মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে, সেই ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে, খাস তওবা ছাড়া মারা যায়, সেই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আশ্চর্য কথা, সালাত আদায় করলে নাকি জান্নাতে যাওয়া যায়। আপনি বলছেন সালাত আদায় করে শিরক করা হয়? জি, ওই সালাত যদি মানুষকে দেখানোর জন্য হয়, কেমন? এক শ্রেণীর মানুষ দেবেন খালি জুমার মুসল্লি, শুক্রবারের মুসল্লি, শুকুর আলী আছে না নাই? এই শুকুর আলীরা নিশ্চিত আল্লাহকে ভয় করে না, ওরা এলাকার মানুষকে ভয় করে। এলাকার মানুষের কাছে নিজের মুসলমানিত্বকে টিকানোর জন্য ওই ব্যক্তি সালাত আদায় করে। এই ব্যক্তি হচ্ছে শিরককারী, সালাত আদায় করেও। আর যে লোক ফজরের সময় কনকনে শীতে উঠেও আল্লাহর ভয়ে সালাত আদায় করে, এ হচ্ছে মুসল্লি। কথা বুঝতে পারছেন? তাহলে যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করে, এই ব্যক্তি শিরক করে। আর শিরককারী খাস তওবা ছাড়া মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি সিয়াম পালন করে কিন্তু কাউকে দেখানোর জন্য। এখন আপনার প্রশ্ন শাইনুর রহমান সাহেব, আরে নামাজ না হয় দেখানোর জন্য হয়, রোজা মানে তো এমনি ফজরের আগে খেয়ে মাগরিবের সময় ইফতার করা, এটা আবার দেখানো হয় কি? হতে পারে এরকম, আসলে তো দেখানো হয় না, হয় কি? রোজা তো থাকতে হবে। আর নামাজ
খুব গতিতে পড়ছেন, কেউ দেখার নাই তাই মনে করছেন। ওই যে 20 রাকাত তারাবি পড়েন 17 মিনিটে 20 মিনিটে একেবারে প্যাকেজ, 37 রাকাত থেকে আধ ঘন্টায় শেষ। তারাবি মানে তাড়াতাড়ি বুঝেছি আমরা, ঠিক না? আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ তো এমনি বলেন যে রাইফেলের গুলি হচ্ছে, মানে হচ্ছে গতিতে মানুষ সালাত আদায় করে, কি করে ফাজলামি করে সালাতকে নিয়ে। তাহলে কি সিয়াম রোজা এটা কি করে লোক দেখানো হয়? জি হয়, আপনাকে দেখাচ্ছি। একেবারে এই লোক আপনি চিনতে পারবেন, আপনার এলাকা আছে। কেমন কিছু মানুষকে দেখবেন হঠাৎ আপনার রমজান মাস আসলে সাদা টুপি সাদা পাঞ্জাবি, একবারে মনে হচ্ছে আল্লাহ নাজিল করলো ফেরেশতা। একটা খেজুর খেতে খেতে মসজিদে চলে যায়, মনে হবে যে ইমাম সাহেব বললো যে সাইডে দাঁড়ান তো, আসলে নাই। হঠাৎ করে মাগরিবের নামাজে এলাকার নেতা একটা মানুষ মাগরিবের সলাৎ শেষ করে ছট করে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আগামীকালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ। এরকম লোক আসে না? নাই, আছে না? এবার এটা তো সামনে হলো, ব্যাক স্টেজের সিন শুনবেন না? শুনেন, বাড়িতে গিয়ে রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে ওর স্ত্রীকে বলছে, শোনো আজকে ফজর একটু ডাকিও, ফজরের আগে ডাকিও। তো ওই লোককে পাড়ার মানুষ না চিনুক, ওর বউ চিনে না, ও তো জানে। ওর বউ হাসছে আর বলছে যে লোকের সকাল হয় 8টায়, সেই লোককে ফজরের সময় 3:30 সময় ডাকবো। কি গো, কি হলো? সূর্য কোন দিকে আজকে? বলে কি বলেন এরকম কথা? আজকে সূর্য কোন দিকে গো, তোমাকে ডাকবো মানে? তো ওর স্বামী বলছে, ওরে পাগলি, কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, কালকের দিনটা যদি রোজা না থাকে পাবলিক বলবে কি রে? এ রোজা কার জন্য? হয় কথা বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য, পাড়ার মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমায়ুরাই ফাকাদ আসলাকা, বিজ্ঞানীর বাবার বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানে এরকম ভেজাল থাকবে বুধিয়াই, জানে না? আল্লাহ জানে বলে এই হাদিস পেশ করে গিয়েছে যে কোনো ব্যক্তি সিয়াম পালন করলো পাড়ার লোককে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আসলাকা, যে ব্যক্তি দান করলো লোককে দেখানোর জন্য, দানি জালসা থাকে না, দেখবেন মানুষ এমনি দেয় না, টাকা দিয়ে সাইডে বসে আছে, কখন আমার নাম করবে। যেই নাম করেছে আজকে আমারই হাইস্ট দান, বুকের একবারে সিনা চওড়া হয়ে গেছে, আমি এই দিয়েছি সেই দিয়েছি। বলছে ইট ভাটার অমক ইট ভাটার মালিক 4 গাড়ি ইট দিয়েছে, চায়ের দোকানে গর্ব করে বলছে, আরে আমি 4 গাড়ি ইট দিয়েছি। আর আমি শাহিনুর রহমান বলি, তোর ওই ইট দিয়ে জাহান্নামে ঘর হচ্ছে। বুঝতে পারেননি? দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, প্রকাশ্য দেওয়া যায়, গোপনেও দেওয়া যায়। গোপনে দিলে বেনিফিট অনেক, আল্লাহ তাআলা বাড়াবে অনেক। কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ ছায়া তলে সমাসীন করবেন। আমার কি দরকার? ছায়া তোমার দরকার, বুঝেন না? এই জন্য কি করতে হবে? বেশি বেশি গোপনে দান করতে হবে। আর অন্তর যদি শক্ত থাকে, দেন ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। আচ্ছা, তাহলে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত কি বলেছিলাম? নির্ভেজাল ঈমান। 2 ইখলাস, নিয়াত। নিয়াতটা হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাস্তে। আপনি খুব দ্রুত নামাজ পড়ছেন, ইউসুফ ভাই মসজিদে ঢুকছে, ওকে দেখে তল চোখে দেখে গতি এবার 5G থেকে 2G করলেন, খবরদার এরকম করেন না। পড়েন, আল্লাহর কাছে বলেন। আপনি মানুষকে দেখে আপনার ইবাদত করেন না, যা হোক আল্লাহর কাছে বলবেন, কিন্তু মানুষকে দেখলে এটা হয়ে যাবে কি? শিরক। তাহলে ইখলাস হতে হবে শুধুমাত্র ফর দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 রাসূলের তরিকায় ইবাদত হতে হবে। সারা জীবন সালাত আদায় করলে যদি আল্লাহ রাসূলের তরিকা না হয়, ওই সালাত আল্লাহর কাছে বাতিল। প্রায় 350 খানা প্লাস হাদিস রয়েছে, লা সালাতা লিমান ইকরা বিহি ফাতিহাতুল কিতাব। আমাদের কলিজার টুকরা হানাফি ভাইয়েরা, ইমামকে যে কি মারবে গো কিয়ামতের মাঠে, বলবে যে শালা তোর জন্য আমরা আমাদের ইবাদত হয়নি। বলেছি যে এর ইমামের কি বলেন, ইমামের তেলাওয়াত আমাদের জন্য যথেষ্ট। কি মার যে খাবে ভাই, আল্লাহকে সবাই মিলে বলবে আল্লাহকে ডবল শাস্তি দাও। ভাই ডবল আর ট্রিপল আছে নাকি? শাস্তি তো জাহান্নাম, জাহান্নামী, সবই তো আগুন। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আল্লাহ রসুল সবচেয়ে বেশি হাদিস বুঝেছেন, কোরআন বুঝেছেন। তিনি বলছেন তোমার সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া, আর উনি বলছেন আমি পড়লাম তো তোর দরকার কি? তো তোর ইমাম বিয়ে করেছে, তোর বিয়ে করার কি দরকার? আশ্চর্য, আশ্চর্য পাবলিক। আসেন
তো কি আল্লাহ রসুলের তরিকায় সালাত হবে। তরিকা কেমন? তরিকা কেমন? তরিকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছেন ঠিক তেমন করে তাই করার নাম হচ্ছে ইবাদত। কেমন? এলাকার মানুষ একটু জাহেল, দিন ইসলাম কম বুঝে। যদি দিন ইসলাম ভালো বুঝতো তো ফজরের পর পরে কুরবানি ঈদ করতো, কথার কথা। তো এই কুরবানি ঈদ করেছে 8টার সময়, হয়তো এরকম নাকি? আলহামদুলিল্লাহ আমাদের জলঙ্গির বুকে আমরা যে সময় ঈদ করি না, অনেক মানুষ অনেক কথা বলে, সো ডোন্ট কেয়ার। শরীয়ত তো শরীয়ত, কারণ পরে আমরা দিন পেয়েছি। আমরা ওই উঁচু টুপি নিচু টুপি বানার লোক ছিলাম, বুঝেননি? আমরা ঠিকঠাক মানি। আপনাদেরকে দেখে আইলাদিস মনে হয় না তোমাদের? কথা বুঝেননি? আইলাদিস তো আইলাদিস যায়েন কোনোদিন আমার বাড়িতে। আমাদের মসজিদে 8 রাকাত তারাবি হয় 2.5 থেকে 3 ঘন্টায়, কোমর বেঁকা হয়ে যাবে। যায়েন, আমরা মানি। আমাদের মসজিদে কেউ নেশাখোর পাবেন না, আমাদের মসজিদে ফজর কাজা করা মুসল্লি পাবেন না, আমাদের মসজিদে পানবিড়ি জর্দা গুল খাওয়া কেউ কাউকে পাবেন না। 5 কিলোমিটার 7 কিলোমিটার দূর থেকে ফজরের জামাত ধরে আলহামদুলিল্লাহ আমরা টাইট ফিট। আমরা ঘোষণা করে দিয়েছি আমাদের মধ্যে কেউ যদি সালাত আদায় না করে 5 ওয়াক্ত, সে মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখবো, তার জানাজা করবো না। শক্ত হতে হবে ভাই আল্লাহর জন্য। কি বলছিলাম বলেন, মনে করে দেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছে ঠিক তেমন করে তাই করার নাম কি? ইবাদত। এবার 8টার সময় এলাকার লোক জাহেল মানুষ করেছে কি? ঈদের জামাত। 8টার সময় 9টা বেজে যাবে। এক কাজ করি, কুরবানিটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে তারপরে ঈদগাহে যায়, কুরবানি হবে। কি গো? কিন্তু ঈদের 3 দিন পর জবাই করলেও হবে। কথা বুঝেননি? 3 দিনের দিন জবাই করলো কুরবানি হবে। অথচ আধ ঘন্টা আগে, 20 মিনিট আগে, 10 মিনিট আগে জবাই করলে হবে না। কেন? উই হ্যাভ নো পারমিশন ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে পারমিশন পাইনি, অথচ তার পরের দিন চলবে, তারপরের দিন চলবে, তারপরের দিন চলবে। এটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে যেভাবে যা করতে বলেছেন তাই করার নাম হচ্ছে ইবাদত। তাই করার নাম ইবাদত। কেমন? আবু দাউদের 759 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত আদায় করার সময় বুকে হাত বাঁধতে হবে। বুকেই হাত বাঁধতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি নাভির নিচে হাত বাঁধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে ভুল রাস্তায় গেল, ওকে বুকে হাত বাঁধতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি আমিন বলা বন্ধ করে দেয়, আপনাকে আমিন বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানরা আমিন শুনলে রাগ হয়, রাগ করে, তোমরা বেশি বেশি আমিন বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিশে যায়, সে ব্যক্তি যদি সমুদ্রের সমপরিমাণ পাপ জমা করে নিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা সব পাপকে ক্ষমা করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলা জান্নাতের মিডিলে একটা ঘর দিবেন। গুলি করেন শাহিনুর রহমানকে। আমিন বলবেই, পায়ে পা লাগাবে। কেন? আমার দরকার জান্নাত, আমার দরকার গুনাহ ক্ষমা। আপনাকে আমি ভয় করি না, আপনাকে আমি তোয়াক্কা করি না। কেন? আই ওয়ান্ট জান্নাত, আমি জান্নাত চাই। আল্লাহ রাসূলের তরিকায় হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি শুইয়ে দিয়ে উটকে জবাই করছেন, শুইয়ে দিয়ে। তিনি দাঁড়িয়ে বলছেন, এই শোনো, আমি আবুল কাসেমকে দেখেছি, উনি উটকে দাঁড়িয়ে নহর করিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? উটকে শুইয়ে একজন সাহাবীর সামনে জবাই করছে, তিনি বলছেন চলবে না, আল্লাহ রসুলকে দেখেছি দাঁড়িয়ে জবাই করতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকজন সাহাবী বলছেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে উমরা করতে যাচ্ছিলাম, উমরা হজ। তো যেতে গিয়ে উমরার সাথে আমি পরপর কয়েকবার উমরা করেছি, আমি যেতে গিয়ে দেখছি, কারণ হচ্ছে আপনাকে বোঝানোর জন্য। আর বুধিয়ার বাজারের কাছে পেশাব করে ওই চায়ের দোকান আছে পাশে একটা, ওখানে বসে বিশ্রাম করে। তবে 2বার গেলাম, 2বারই একই করলো, একই জায়গায় পেশাব পায়খানা, একই জায়গায় বিশ্রাম। আমি বললাম, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঘটনা কি বলেন তো? তো তিনি বলছেন আমি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছিলাম, তিনি এখানেই ইস্তেঞ্জা করেছিলেন আর এখানেই বিশ্রাম করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামের অবস্থা দেখছেন? আরে এটা হচ্ছে মেনে নেওয়া, এটা হচ্ছে আল্লাহ রসুলের
তরিকা ইবাদত করা। আল্লাহ রাসূল যা বলেছেন, যেমনভাবে বলেছেন ঠিক তেমন করে তাই করার নাম ইবাদত। পৃথিবীর কারোর কোনো মাতব্বরি চলবে না, পণ্ডিতি চলবে না, কোনো ইমামের কথা চলবে না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে হয়। তবে কথা বললাম, আমার হানাফি ভাইরা কষ্ট পেতে পারেন, তার জন্য আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে বলছি, স্টেজে আছি, আপনি বলেন আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা আহলুল হাদিস, তাদের মধ্যে কি ভুল আছে? স্টেজে থেকে বসে আর এতগুলা লোকের সবারই দায়িত্ব নিয়ে বলছি, সবাই আমরা আমাদের আমলকে পরিবর্তন করবো। রাজি না আপনারা? যদি একটা সহিহ হাদিস দেখাতে পারেন, যদি বলেন যে আমাদের এই আমলটা ভুল, আল্লাহর কসম করে বলছি সবাই আমরা মেনে নেবো। আপনাদের মধ্যে গোলামি করবো না। কথা বুঝতে পারছেন না? গোলামি করবো। আপনি বলেন টাকনুর নিচে প্যান্ট পরা যাবে, কালকে জিন্সের প্যান্ট কিনবো, টাকনুর নিচে পরবো। আপনি বলেন দাড়ি সাইজ করে মোদির মতো রাখা যাবে, কালকে সাইজ করবো গো। কিন্তু আল্লাহ রসুল বলেছেন প্যান্ট থাকবে টাকনুর উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এ ফাউন্নহা, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই, আল্লাহ রসুল বলেছে। অতএব সলাতের মধ্যে এ করতে হবে। মজার ঘটনা একটা শোনেন। সৌদি আরবে আমি অফিসে বসে আছি, এক বাঙালি গিয়েছে নতুন কলকাতা থেকে। সলাত আদায় শেষে হানাফি ভাইরা কি করে? মাথায় হাত দিয়ে করে না, এরকম কি জানে পড়ে, কাবিউ কাবিউ না কি পড়ে। তো ওই সৌদিয়ান ভেবেছে নামাজ পড়ার মধ্যে যদি ভুল হয়ে যায় তো সাহু সেজদা করবে। এই লোক নামাজ পড়া পরে মাথায় হাত কেন দিল বুঝতে পারেনি। আমরা বলি আজ এরকম, ও ভেবেছে এই দৃশ্য। কথা আমরা বুঝতে পারছি না। আমরা কোনো কিছু হয়ে গেল, আরে কি করলাম বলি না। ও ভেবেছে নামাজে যদি ডিস্টার্ব হতো সাহু সেজদা করবে, তো বোধহয় নামাজে ডিস্টার্ব হচ্ছে, এ করছে কেন? ও আল্লাহ কি হলো? সলাৎ শেষে ওই লোককে বলছে লে সন্তান সই কি দা। ও তো রিসেন্ট গিয়েছে সৌদি আরব, এই বাংলাদেশ আমাদের কলকাতা থেকে। ও তো বুঝে না, আরবি টারবি বোঝে না, বলছে আনা বাঙালি, আনা বাঙালি। তো বলছে তাহলে আনা চল, তুই আমার সাথে চল। তা আমার কাছে নিয়ে গিয়ে আমার অফিসে গিয়ে বলছে শাহিনুর আমার কাম, তাহলে না বাইরে এসো। আমি বলছি এস মুশকিল, সমস্যা কি? বলছে ও একে মিন হিন্দ, হিন্দ মানে ইন্ডিয়া, ও ইন্ডিয়া থেকে এসেছে। বলছে এস মুশকিলা। তো বলছে হুয়াফি সল্লিক খালাস বাদেন সাইকিদা, ও নামাজ পড়া পরে এটা করেছে। কেন করেছে জিজ্ঞাসা করো ওকে। আমি বলছি ভাই কি হয়েছে? বলছে ভাই আমি তো হানাফি মানুষ, অল্প দিন হলে সৌদি আরবে দেখেছি, আমরা তো বুঝি না নামাজ টামাজ অত ধরেন। তো নামাজের পরে আমি এরকম করে দোয়া পড়েছি। কি করলাম? বাপ দাদা 14 গোষ্ঠীকে দেখছি। আমি আবার ওকে ডেকে বুঝে শেখ ওয়া সাই দুয়া, উনি দোয়া করেছেন। তো ওই ব্যক্তি বলছে যে আমরা আল্লাহ রসুলের দেশের লোক, এই দোয়া আমরা জানলাম না, তোরা ইন্ডিয়ার লোক পালি কোথায় দোয়া? ওই লোক বলছে আনা ফাক্কার ওয়াফি সাল্লি খারবান বাদেন সয়কিদা। আমি ভেবেছি বোধহয় ওর নামাজের মধ্যে কোনো ভুল হয়েছে। ও ভাবছে ও আল্লাহ আমার কি হলো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে হাত রাখার দুটো হাদিস আছে। হাদিস আছে মেড ইন চায়না, কথা বলছেন, হাদিস মেড ইন চায়না, জাল হাদিস চলবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করেছেন। আর ইকামত দেওয়ার সময় বলতেন ইকামত দাও। ইকামত হয়ে গেলে বলতেন সাউ সুফুফাকুম অত্তারাসু শুদ্ধ খেলালাকুম, এই তোমরা কাতারকে সোজা করো, ফাঁকা বন্ধ করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। 2 জন থাকলে বলতে হবে, 3 জন থাকলে বলতে হবে, 3 লাখ লোক থাকলে বলতে হবে। সারা জীবন আল্লাহ রসুল বলেছেন সারা জীবন বলতে হবে। 23 বছর যাবত সালাত আদায় করেছেন, একদিন সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি, জীবনে করা যাবে না। 23 বছর হাজার হাজার জানাজায় গিয়েছেন, একজনকে মাইয়াতকে সামনে রেখে দোয়া করার পর আবার কবরে নামিয়ে দিয়ে তার মাতৃভাষায় দোয়া করেননি, আমাদেরকে করা যাবেন না, যাবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। 3 নম্বর। 4, শিরক থেকে বেঁচে থাকতে হবে। কেন? যে ব্যক্তি শিরক করে তার ভেতরটা ফরম্যাট হয়ে যায়। ফরম্যাট বুঝেন কি? মোবাইলে ডিলিট হলে এদিক ওদিকে থাকতে পারে, কিন্তু ফরম্যাট হয়ে গেলে কি সাদা হয়ে যাবে, কোনো কাজ নাই। অতএব কোনো ব্যক্তি যদি শিরক করে তার পেছনের আমল নষ্ট। আপনাদেরকে দিনরাত কথা বলতে গেলে বলি যে মাজারে যাইয়েন না, তাবিজ পরিয়েন না, হাতে সুতা ধাগা বাঁধিয়েন না, অষ্টধাতুর আংটি রাখেন না। আপনাদের মনে হয় এদেরকে বক্তৃতা দিতে দিলেই খালি মাজারের বিরুদ্ধে বলে, বক্তৃতা দিতে দিলেই শুধু শিরকের ব্যাপারে বলে। কেন বলেন তো? শিরক করলে যে আপনার গোটা আমল সারা জীবন যে নষ্ট। অন্যান্য পাপ করলে আল্লাহর হাত পা ধরে ক্ষমা চাওয়ার চান্স থাকতে পারে, কিন্তু শিরক করলে যে মুসলমানই না আপনি। শিরকের একটা সংজ্ঞা আমি তৈরি করেছি আমার মতো, আপনি বুঝেন। সাপোজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাবি তিনি বলছেন যদি কোনো ব্যক্তি হজ করে, হজের একটাই নেকি জান্নাত।
হজের কটা নাকি জান্নাত, যদি কবুল হয়ে যায়, কবুল। এবার হাদিস বলার পর আমার দলিল, একজন ব্যক্তি বুধিয়া থেকে গেল হজ করতে, সাতঘরিয়া থেকে হজ করতে গিয়ে হজ করলো, সত্যি হজ কবুল হয়ে গেছে, সত্যি কবুল হয়েছে। ওই লোক ফিরছে, ওর একেবারে মাসুম বাচ্চার মতো হয়ে গেছে, কোনো পাপ নেই, এখন মরলে জান্নাত। ওই লোক আস্তে 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 দুর্গাপুজোর চাঁদা তুলছিল কেউ, ওই দুর্গাপূজার ওই লোককে, অথবা মাজারের ওরসের জন্য চাঁদা তুলছিল ওই লোককে, পকেটটা খুঁজে দেখছে টাকা পয়সা তো নাই, 2 টাকার একটা কয়েন পড়ে আছে, কয়েনটা দিয়েছে, এরকম করে আওয়াজ হয়েছে, হাতে আংটি ছিল না, নিচ্ছে এরকম আওয়াজ হয়েছে, 4 লক্ষ টাকা লস, হজ বাতিল, আবার যেতে হবে, পেছনে যত আমল করেছিল সব শেষ, ওকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একজন ব্যক্তিকে বলছে আসসালামু আলাইকুম, এখন নেকি পেল, আগের নেকি বলে শেষ, বাতিল। জি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আপনার মনে হচ্ছে যে পাসপোর্টে আব্দুর রহমান, আধার কার্ডে আব্দুর রহমান, খাদ্য সুরক্ষাতে আব্দুর রহমান, সব কিছু থেকে বাঁচানোর চেষ্টা করে, শিরক করলে শিরক থেকে ওইভাবে পালিয়ে যেতে হবে। বাঘে টানলো আপনাকে নাও খেতে পারে, ঠিক না? সাপে টানলো আপনাকে নাও খেতে পারে, কিন্তু শিরক হয়ে গেলে শেষ, সব শেষ। শিরক থেকে বেঁচে থাকতে হবে। 5 বিদাত থেকে বেঁচে থাকতে হবে। বিদাত করলে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এই জন্য পৃথিবীর একজন সহি তরিকার আলেম পাবেন না যে হাদিস আমি শুরুতে পড়েছি ওই হাদিস পড়বে না, এরকম আলেমই পাবেন না। জুমার খুতবায় পড়বে, বিয়ের খুতবায় পড়বে, কথা বলতে গেলে পড়বে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ। আমার আগের 2 জন আলেম পড়েছিল কিনা, আমার পরের জন পড়বে কিনা, পৃথিবীর যত সহি তরিকার আলেম আছে সবাই পড়বে। কেন? এ থেকে মানুষকে বোঝাতে হবে যে প্রত্যেকটা হচ্ছে নতুন কাজ ধর্মের নামে, এটা যে বিদাত, আর প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি। তবে একদল মানুষ বলে এ বেটা মোবাইল ছিল নাকি, মোবাইল কি বিদাত না? ওরে পাগল, ও বিদাতে বুঝে না। এগুলোকে বলা হয় ওয়াসাইলুল কাউলিয়া ও কাদারিয়া। কেউ বলেছে কি স্যামসুং এর ব্যবহার করলে 150 নেকি, আর ওপ্পো ভিভো ব্যবহার করলে 100 নেকি। কিন্তু আজকে 20 রাকাত পড়লে নেকি বেশি, ঠিক না? ছেলের খাতনাদি থেকে মানে ওই খাওয়াচ্ছেন, এটা এক্সট্রা হচ্ছে না? অতএব ধর্মের মধ্যে কোনো কাজ এক্সট্রা করা যাবে না, আবার ঘাটতে করা যাবে না। সলাতে শেষে সম্মিলিত মোনাজাত নাই মানে নাই, চলবে না। জানা যায় অত বড় লম্বা দোয়া পড়লেন, অথচ আপনি আবার একটা দোয়া করছেন, এগুলো আছে নাই। বিদাত বলতে গেলে আবার সারাদিন পার হয়ে যাবে। বিদাত থেকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ ইবাদত কবুলের শর্ত হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে, হালাল খেতে হবে। এবার আপনাকে দেখাই ইবাদত কবুলের শর্ত কটা? 6টা। 1 নির্ভেজাল ঈমান, 2 ইখলাস নিয়ত, 3 রসুলের তরিকায়, 4 শিরক থেকে বেঁচে থাকতে হবে, 5 বিদাত থেকে বেঁচে থাকতে হবে। এই 5টা জিনিস আছে। ফজরের নামাজ পড়তে গিয়েছেন, খালি অজু করার আগে বিড়ি খেয়েছেন, ইবাদত কবুল হবে? কথাকে বুঝাতে পারছি আমি? 5টা জিনিস থাকার পরেও যদি হারামখোর হন, ইবাদত বাতিল। বলেন এবার বন্ধন রাখেন আপনারা, রাখেন বাড়িতে বন্ধন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান। হে মানব সকল, তোমাদেরকে রুজির ব্যবস্থা করেছি আমি আল্লাহ তাআলা, সেখান থেকে বেছে বেছে খাও। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাতি, তুমি ভালো পবিত্র আহার করো এবং আমালান সলে, আমলুস সলে, ভালো আমল করো, ভালো আমল করো। আগে খাবার কি খাও? হালাল, তারপরে কি করো? আমল করো। এবার বাড়িতে বন্ধন আছে, আর কলকাতায় গিয়ে বলছি যে ছাগল জবাই করা বিসমিল্লাহ বলে, তো কথা বুঝেননি? পকেটে বন্ধনের টাকা, বিড়ি বিক্রি করার টাকা, ও গিয়ে বলছে যে হালাল করা আছে, তো হারামখোর হালাল খুঁজে। তাহলে কি ইবাদত কবুলের অন্যতম শর্ত কি? হালাল রুজি। হালাল রুজি খুব গুরুত্বপূর্ণ। হালাল রুজি যদি না থাকে ইবাদত কবুল হবে না।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে মানুষ ইনকাম করবে, হালাল নাকি হারাম এটা বাঁচবে না, হালাল নাকি হারাম এটা বাঁচবে না। আর ওই জামানায় আমরা আছি, ওই জামানায় আমরা আছি। বিশ্বাস করেন কি যে পরিস্থিতি, যে মানুষ ইনকাম করার সময় তোয়াক্কাই করে না যে মেহনত করে ইনকাম করছে, এর মধ্যে হারাম আর হালাল কি না, জায়েজ নয়। অতএব আপনি আমি একেবারে ক্রাইটেরিয়া যুক্ত, আমাদের যে ইসলামিক ক্রাইটেরিয়া সে অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। এই বিষয়ে অনেক হাদিস ছিল, আর লম্বা করবো না কারণ আমার টাইম শেষ, আর লম্বা করবো না। একটু আপনাকে একটু দেখাই, সেটা দেখেন, একটা হাদিস যথেষ্ট, সব হাদিসের একটা হাদিস। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম সুস্পষ্ট, শুয়োরের গোশত হারাম, এ কথা কি কারোর অসুবিধা জানতে? দলিল ছাড়া জানেন। হালাল সুস্পষ্ট, ছাগলের গোশত হালাল, কোনো ইখতিলাফ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, মাঝে যা আছে সন্দেহ। কথার কথা, 1 মিনিটের জন্য বিড়ি সন্দেহ, জর্দা যদিও সন্দেহ না, 1 মিনিটের জন্য সন্দেহ, গুল সন্দেহ, খৈনি সন্দেহ, এগুলো হচ্ছে সন্দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, মাঝে যা আছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে ব্যক্তি তার ইজ্জত, তার আবরু, তার দ্বীন ইসলামকে উপরের দিকে তুললো। কোনো মুসলমান কি চাইবে যে ইসলামের পতাকা নিচে নামুক? হারাম থেকে কি করবে? দূরে থাকবে। এবার পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ শিক্ষক আল্লাহ রসুল, আমি বারবার বলি কেন, উদাহরণটা দেখেন কি করে তিনি মহান শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো 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 শোনো, জি আল্লাহ রসুল শোনো, তোমরা গরু ছাগল চড়াও না? তোমরা কি গরু ছাগল চড়াও না? জি চড়াই তো। এই আল থাকে না জমির, আল আল, জি থাকে তো। প্রত্যেক রাজার জন্য আলাদা আলাদা চারণ ক্ষেত্র থাকে, জি থাকে। আচ্ছা সাহাবী শোনো, তুমি যদি আলের উপরে গরু চড়াও, আলের উপরে মেষ চড়াও, আলের উপরে ছাগল চড়াও, এই ছাগল গরু মেষ ওই জমিতে মুখ দিবে কি দিবে না? সাহাবায়ে কেরাম বলেন বেশক, নিশ্চিত দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা সন্দেহ তা হারাম। নেন এবার, যদি আপনার ইমাম বলে থাকে মাকরুহ, এই হাদিস দ্বারা প্রমাণিত কি হারাম। চিন্তা করে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে একটা খেজুরকে কুড়িয়ে পেয়ে বলছে, আনাস, জি আল্লাহ রাসূল, বলছি